তিনটে পা রাখার মতন ভূমি চেয়েছিলেন। তো রাজা বললেন যে হে ব্রাহ্মণ, আপনি যদি আমার কাছে আরো বেশি চান আমি আপনাকে আরো রাজ্য দান করব। খুব মন দিয়ে শুনবেন মা, যে কোথাও কোথাও দেখবেন যে আপনি ধর্মের জন্য চাইবেন, চেয়েও পাবেন না, আবার কোথাও কোথাও না চেয়ে অনেক বেশি পেয়ে যাবেন। দেখবেন যারা ধর্মের জন্য সাহায্য চাইতে যান, এটা তাদের সঙ্গে খুব বেশি ঘটে। কিছু কিছু ভক্তরা যখন কোনো গ্রামে সাহায্য চাইতে যায়, অনেক বিশাল অট্টালিকা বড় বাড়ি দেখে আর ভাবে বোধহয় এই বাড়িতে একটু ভালো কিছু সাহায্য পাওয়া যাবে। সেই বাড়িতে দরজাতে গিয়ে যখন কলিং বেল বাজানো হয়, তখন বাবা দরজা আর খোলে না। বিশাল বড় বাড়ি, কিন্তু কলিং বেল বাজানো হচ্ছে, দরজা খুলছে না। উপরে দোতলার ছাদ থেকে, বেলকনি থেকে দেখছে যে কয়েকজন মা হাতে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন বলবে কি ব্যাপার, কেন এসেছো? তো নিচে যারা আছে তারা বলবে আমরা ধর্ম অনুষ্ঠানে সাহায্য চাইতে এসেছি। বলছে এখন বাড়িতে কেউ নাই, বিশাল বড় বাড়ি। আর উপর থেকে বলবে এখন বাড়িতে কেউ নাই, পরে আসবে। বা হয়তো 2 টাকার কয়েন বা 5 টাকার কয়েন উপর থেকে ফেলে দেবে। কারণ প্রথমত নিয়ম আছে মা, যে অর্থকে, কারণ এই হচ্ছে যে ধন, এটা হচ্ছে স্বয়ং লক্ষ্মী স্বরূপা, একে কদাপি ফেলে দিতে নাই। গতকালকে আমি একটা কথা বলেছিলাম যে অনেকজন আসছে ভাগবতে পয়সা দক্ষিণা ফেলে দিচ্ছে, এটা কিন্তু কদাপি করতে নাই। কারণ এর মধ্যে স্বয়ং সর্বেশ্বর জগন্মাতা শ্রী লক্ষ্মী দেবীর বাস, এই জন্য খুব সম্মান পূর্বক, কারণ আপনি যাকে যে দক্ষিণাটা দেবেন সেটা যেন তার কাছে পৌঁছে যায়, খুব ভক্তিপূর্বক। তো সেই দোতলার ছাদ থেকে একটা 2 টাকার কয়েন ফেলে দিল। আবার কিছু কিছু বাড়ি দেখবেন খুবই গরিব, খুবই গরিব, হয়তো তার বাড়ি ঘরও পাকা নেই, দিন আনে দিন খায়। সেই ব্যক্তির বাড়িতে যখন যাবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে এই ব্যক্তি এত এত দিতে পারে। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা গরিব মানুষের পকেট থেকে ধর্মের জন্য অনেকাংশে ধন বেরিয়ে যায়, কিন্তু একটা বিশাল বড় লোকের বাড়ি দেখেও সেখানে ধন পাওয়া যায়। সবাই নয়, কিন্তু অনেকজন এরকম আছে। তো রাজা বলির কাছে যখন বামন ভগবান চাইছে, তো রাজা বলছে আপনি আরো বেশি চান, আমি বেশি দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর ভগবান বলছে না, আমি 3টা পা রাখবো, এতটুকু জায়গা। তো রাজা বলল আপনি বলুন, আমি আপনাকে আরো রাজ্য দেব, সোনা দানা দেব। বলছে না, আমার সোনা দানাও লাগবে না, রাজ্যও লাগবে না, 3টা পা রাখবো। বলি বলল ঠিক আছে। শুক্রাচার্য বলিকে নিষেধ করলো। কমণ্ডলুর মধ্যে শুক্রাচার্য প্রবেশ করে গেল। বামন ভগবান একটা তৃণ নিয়ে সেই কমণ্ডলের নলের মধ্যে প্রবেশ করালে শুক্রাচার্যের চোখ কানা হলো। এবার জল বেরোলো, সংকল্প হলো। রাজা বলি সংকল্প করলেন যে আমি এই ব্রাহ্মণকে ত্রিপাদ ভূমি প্রদান করব। সেই সময় ভগবান বিরাট রূপ ধারণ করলেন। বিরাট রূপ ধারণ করে প্রথম চরণে বাবা স্বর্গকে মেপে নিলেন, দ্বিতীয় চরণে পৃথিবীকে, ব্রহ্মাণ্ডকে মেপে নিলেন, 2 চরণে সমস্ত কিছু নিয়ে নিলেন। তো রাজা বলিকে বামন ভগবান বলছে আমি 3য় চরণ রাখবো কোথায়? তো রাজা বলি সেই 3য় চরণ নিজের মাথাতে রেখেছিল ভগবানের। তো রাজা বলি সুতল্লোকে রাজা হলো, আর সেই রাজার দারোয়ান হলো ভগবান সর্বেশ্বর নারায়ণ। লক্ষ্মী দেবী দেখছে যে আমার বৈকুণ্ঠে নারায়ণ নেই, লক্ষ্মী দেবী সুতল্লোকে গেল, রাজা বলিকে রক্ষা সূত্র বাঁধলো, আর রাজা বলির কাছে উপহার চাইল তার রাজ্যের দারোয়ানকে। সেই সময় রাজা বলি দারোয়ানকে দান করলো। লক্ষ্মী আর নারায়ণ প্রকট হলো, বৈকুণ্ঠ ধামে গেল। তারপরে নবম স্কন্ধে ভগবান রামচন্দ্রের কথা আপনারা শুনেছিলেন যে ভগবান নবম স্কন্ধে ভগবান রাম প্রসঙ্গ গতকালকে আমরা শ্রবণ করেছি। সেই সময় রাজা পরীক্ষিত সুখদেবজি মহারাজকে বলছে কথিত বংশ বিস্তার ভবতা সোম সূর্যয় রাজ্ঞাং চোভ বংশান্যাং চরিতং পরমাদ্ভুতম। যে হে গুরুদেব, আপনি আমাকে কৃপা করে কৃষ্ণ কথাকে শ্রবণ করান, কৃষ্ণ প্রসঙ্গ শোনান,
সেই সময় মহারাজ পরীক্ষিতকে সুখদেবজি কৃষ্ণের কথা শোনাতে আরম্ভ করলেন যে হে রাজা, আমিও ব্যাকুল হয়ে আছি আপনাকে কৃষ্ণের কথা শোনাবো বলে। হে রাজা, মথুরার রাজাকে, মথুরার রাজা হচ্ছে কংস, আর কংসের পিতার নাম হচ্ছে উগ্রসেন। খুব মন দিয়ে শুনবেন মা, যে দেখুন কংস নিজে রাজা হবে বলে অপেক্ষা করছে যে কখন তার বাবা মরবে। কংস ভাবছে যে আমার বাবা না মরলে তো আমি রাজা হব না। আর কংস এত অত্যাচারী যে নানা রকম অত্যাচার করে, সবসময় কামনা করে যেন তার বাবার মৃত্যু হয়ে যায়, আর বাবা মরলেই কংস রাজা হবে। তো যখন দেখছে যে বাবা মরছে না, কংস নিজেই তার বাবাকে কারাগৃহে বন্দী করল। এমন সন্তান দেখুন, যে নিজে রাজা হবে বলে নিজের বাবাটাকেও কারাগৃহে বন্দী করলো। উগ্রসেনকে কারাগৃহে বন্দী করেছে, আর মথুরার রাজা হয়েছে কংস। তো সবাই বলতে লাগলো যে কংস, তুমি যে এরকম অত্যাচার করছো, কোনো মানুষ তো তোমার কথা শুনবে না, কিছু ভালো কাজ করো। আমাদের সমাজে দেখবেন বাবা, কিছু মানুষ যখন অত্যাচারী হয়ে যায়, তখন সে কিছু একটা ভালো কাজ করার চেষ্টা করে, যেন সমাজের লোকে, সমাজের নজরে ভালো হয়ে থাকা যায়। তো কংস ভালো কাজ কি করলো? কংস তার নিজের কোনো বোন ছিল না, কংসের কাকার মেয়ে ছিল দেবকী। দেবকীর বিবাহ ঠিক করলো বসুদেবের সঙ্গে। কংস বিয়ে দিয়েছে বসুদেব আর দেবকী। তো এবার কংস ভাবছে যে আমি আমার বোনকে নিজে শ্বশুরালয়ে রাখতে যাব। তো দেবকী যখন বাড়ি থেকে বেরোচ্ছে, একটা প্রদীপ তুলসী তলায় জ্বালালো, আর সেই রথের মধ্যে করে এবার শ্বশুর বাড়িতে যাবে। এইখানে একটা কথা বলি, যখনই মেয়ের বিয়ে দেবেন বা ছেলের বিয়ে দিয়ে বৌমাকে ঘরে আনবেন, দুটো কাজ কিন্তু অবশ্যই করতে হয়। প্রত্যেক মা যখন মেয়েকে বিদায় দেবে, সেই মেয়ে যেন তার বাবার বাড়িতে তুলসী তলাতে বা ঠাকুর ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে বিদায় নেয়। অনেক সময় শুনতে পাবেন যে মেয়েকে আমি যেদিন থেকে বিবাহ দিলাম, সেদিন থেকে মানে আমার ঘরের লক্ষ্মী চলে গেল। অনেকজন এরকম কথা বলে। কালকে শনিবার ছিল, কালকে একজন আমার কাছে এলো, শহর টাউনের লোক, তার 3টা মেয়ে। ও বলছে মহারাজজি, যে আমি যবে থেকে আমার মেয়ের বিবাহ দিলাম, যখন মেয়ে বিদায় নিয়ে গেল, তারপর থেকে মানে আমার বাড়িতে একটার পর একটা অঘটন, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তিনি নিজে স্বীকার করছেন কালকে। এই জন্য বলি, একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে বিদায় নেয়, সেই মেয়ের দায়িত্ব থাকে বিদায়ের সময় একটা প্রদীপ জ্বালিয়ে যেন বিদায়। আর সেই মেয়ে যখন শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুর বাড়িতে গিয়েও যেন তুলসী তলাতে একটা প্রদীপ জ্বালায়। কারণ হচ্ছে, মেয়ে যার বাড়িতে বিবাহ হয়ে গেল, সেই মেয়ে তুলসী তলায় গিয়ে প্রদীপ জ্বালাবে, আর মাতা তুলসীকে বলবে, হে দেবী, আমি এই বংশের বউ হয়ে এলাম, আমার দায়িত্ব থাকবে এই বংশে প্রদীপকে এগিয়ে নিয়ে যাওয়া। এই বংশে প্রদীপ যেন কোনোদিন না নেভাই, তাই আজকে আমি বংশে প্রদীপকে প্রজ্বলন করলাম। এই জন্য প্রত্যেক মেয়ে যখন বিদায় নেয়, তার বাপের বাড়িতে প্রদীপ জ্বালাতে হয়, শ্বশুর বাড়িতে যখন প্রবেশ করে তখনও বাবা একটা প্রদীপ জ্বালাতে হয়। এদিকে দেবকী আর বসুদেব যখন চলে যাচ্ছে, মাঝ পথে আকাশবাণী হলো যে কংস, তুমি যাকে নিয়ে যাচ্ছ তার লাল তোমার কাল হবে। তো কংস রথকে দাঁড় করালো। কংস রথকে দাঁড় করালো। এবার কংস নিজে তলোয়ার নিয়ে বধ করতে যাবে। এমন সময় বসুদেব কংসের কাছে গেল, কথা বলল যে আপনি একজন স্ত্রীকে এইভাবে হত্যা করতে পারেন না, আমি কথা দিচ্ছি আমাদের যত সন্তান হবে আমরা সব আপনাকে এনে দেব। কংস দেবকী আর বসুদেবকে কারাগৃহে বন্দী করল। একটা করে সন্তান হয়, কংসের কাছে নিয়ে যায়, আর কংস একটা করে হত্যা করে। এরকম 6টা সন্তানকে কংস হত্যা করেছে।
এবার এই ধরা দেবী ভূমাতা ভগবানের কাছে গেছে, ভগবানের কাছে প্রার্থনা করলো যে হে প্রভু, কংসের অত্যাচার আর সহ্য করতে পারছি না, আপনি কিছু একটা করেন। ভগবান সবাইকে বললো যে তোমরা সবাই জন্ম নিয়ে নাও, আমি দাপর যুগে কৃষ্ণ অবতারে আসবো। তো সেই সময় নারায়ণ যোগ মায়াকে ডাকলেন। যোগ মায়া দেবকীর সপ্তম গর্ভকে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। এদিকে কংস জানতে পারলো যে দেবকীর সপ্তম গর্ভপাত হয়েছে, গর্ভ নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই সন্তান তো রোহিণীর গর্ভে স্থাপন হয়ে গেছে, সেই সন্তান বলরাম। এবার অষ্টম গর্ভে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হবে। মানো দেবকীর অঙ্গজ্যোতি পরিবর্তন হলো, মানো ভগবান আসবে, দেবকীর শরীর থেকে জ্যোতি নির্গত হতে লাগলো। ভাদ্র মাসের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র কৃষ্ণপক্ষের মধ্যরাত্রিতে ভগবান সেই কংসের কারাগৃহে অবতীর্ণ হলেন। আবার সেই সময় বসুদেব সেই রাত্রেই কৃষ্ণকে মাথায় করে যমুনা পার করে নন্দালয়ে গেলেন। নন্দালয়ে গিয়ে মা যশোদার পাশে কৃষ্ণকে শুইয়ে দিলেন আর যশোদার কন্যা সন্তানকে নিয়ে এলেন। তো সেই কন্যা সন্তানকে নিয়ে এলো সেই রাত্রিতে। পরের দিন সকালে কংস জানতে পারলো যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান পুত্র সন্তান নয়, কন্যা সন্তান হয়েছে। কংস ছুটলো সেই কারাগৃহের দিকে। এখানে একটা কথা বলি যে আমাদের সমাজে যখন পুত্র সন্তান হয় আমরা নিজেকে খুব খুশি মনে করি, কিন্তু বলছে বাবা, ভাগ্যবানের ঘরে ছেলে জন্মায় আর সৌভাগ্যবানের ঘরে মেয়ে জন্মায়। ভাগ্যবানের ঘরে ছেলে জন্মায় আর সৌভাগ্যবানের ঘরে মেয়ে জন্মায়। মেয়ে সবার ভাগ্যে থাকে না, মেয়ে হচ্ছে সাক্ষাৎ জগদম্বিকা, সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা। এই জন্য তো আমাদের সনাতন ধর্মে আজকে একটা কথা বলেই দিই, কারণ এখানে হয়তো অনেকেরই অজানা। সনাতন ধর্মে তিনজনের প্রণাম কদাপি নিতে নাই। সনাতন ধর্মে নিয়ম আছে বাবা, যে কোনো শ্বশুর শাশুড়ি যদি জামাইয়ের প্রণাম নেয় তাহলে সেই শ্বশুর শাশুড়ির ধন ঐশ্বর্য নাশ হয়, কারণ জামাই হচ্ছে নারায়ণ স্বরূপা। এই জন্য জামাইয়ের প্রণাম কদাপি নিতে নাই, নারদ পুরাণে বলা হয়েছে। আর কোন মামা ভাগনা ভাগ্নির প্রণাম যদি নেয় তাহলে সেই মামার যশ খ্যাতি আস্তে আস্তে নষ্ট হবে। এই জন্য কোন মামা ভাগনার প্রণাম নিতে পারে না, কারণ ভাগনাকে ভগবান কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে আর ভাগ্নি সেই জগদম্বিকা আদিশক্তি মহামায়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এই জন্য ভাগনা ভাগ্নির প্রণাম কদাপি মামাকে নিতে নাই। কোন ভাগনা যদি মামাকে প্রণাম করে আর সেই মামা যদি ভাগনার প্রণাম নিয়ে নেয় তাহলে মামার যশ খ্যাতি আস্তে আস্তে নষ্ট হবে। এই জন্য কদাপি ভাগনা ভাগ্নির প্রণাম নিতে নাই। কুমারী মেয়ের প্রণাম কদাপি নিতে নাই। এখানে আমি একটা কথা বলি, কারণ অনেক কুমারী মেয়ে প্রণাম করতে আসে, একদমই নয়। কারণ কুমারী মেয়েরা হচ্ছে জগদম্বিকা আদিশক্তি মহামায়া, দুর্গার অংশ। জগদম্বিকা এদের প্রণাম নেওয়া অসম্ভব। এই জন্য কুমারী কন্যার প্রণাম কদাপি নিতে নাই, কদাপি নিতে নাই। মানলে আপনার মঙ্গল, না মানলে আপনার প্রতিবেশীর মঙ্গল। বলো রাধে রাধে। এবার সেই জগদম্বিকা আদি শক্তি কংসের কারাগৃহে বিরাজমান। কংস সেখানে গেল, সেই দেবকীর কোল থেকে সেই কন্যা সন্তানকে কেড়ে নিয়ে পা ধরে ঘোরাতে ঘোরাতে পাথরে আছাড় দিতে যাবে, এমন সময় মধ্য আকাশে বিলীন হয়ে অষ্টভুজ রূপ ধারণ করে বলল যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িতেছে সে, তোমার প্রাণ হন্তা তো অবতীর্ণ হয়ে গেছে। এই বলে তিনি বিন্ধ্যাচলে চলে গেলেন। আজও তিনি বিন্ধ্যাচলে বিন্দু বাসিনী রূপে পূজিতা, সাক্ষাৎ জগদম্বিকা আদি শক্তি বিন্ধ্যাচলে। এ তো বলছে মা যে আমাদের ভারতবর্ষে 51টা সতীপীঠ আছে। এই 51টা সতীপীঠে তো কোথাও চোখ পড়েছে, কোথাও নল পড়েছে, কোথাও শরীর পড়েছে, কোথাও বক্ষ পড়েছে খণ্ডিত ভাবে। তো একমাত্র বিন্ধ্যাচলে, সে বিন্ধ্যাচলে আদি শক্তি মহামায়া সম্পূর্ণ রূপে বিরাজিত। বিন্ধ্যাচলে আজও বিন্দুবাসিনী হয়ে মাতা কিন্তু পূজিতা। এদিকে পরের দিন নন্দ ভবনে সকালে সবাই জানতে পারলো যে নন্দ বাবা বুড়ো বয়সে একটা নয় 2টা সন্তানের পিতা হয়েছে। তো সবাই দল বেঁধে আসতে লাগলো, মঙ্গল গীতি গাইতে লাগলো।
মঙ্গল গীত তো বোঝেন মা, আগেকার দিনে বিয়ে অনুষ্ঠানে মায়েরা একটা গীত গাইত যাকে মঙ্গল গীত বলা হয়। তো সেই মঙ্গল গীত গাইতে লাগলো, আর সেখানকার সবাই আসলো, যশোদাকে বলছে, যশোদা তোমার কি ভাগ্য, তুমি এত সুন্দর দুটো লাল পেয়েছো। এবার যশোদাকে যখন তার এই পুত্রের কথা বলছে, যশোদা আনন্দিত হয়ে সেই গোকুলবাসীদের নানা রকম ধন রত্ন দান দিচ্ছে। কারণ যশোদা কথার অর্থই হচ্ছে যশোদাপি ইতি যশোদা, যিনি যশ প্রদান করেন তিনি যশোদা। তো মাতা যশোদা ধন দৌলত সোনা চাঁদি সবাইকে দান করছে। এবার এই বার্তা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ল। সমস্ত গোকুলবাসী গরুর গাড়িতে করে দল বেঁধে আসতে লাগলো। কেউ মৃদঙ্গ বাজাচ্ছে, কেউ দামামা বাজাচ্ছে। আজকে সবাই মিলে খুব আনন্দ করলো। আর সেই গোকুলে তো বাবা দধি দুগ্ধের অভাব নেই, দধি দুগ্ধের অভাব নেই। সেই দধি কেউ গালে লাগাচ্ছে, কেউ মুখে লাগাচ্ছে, কেউ গড়াগড়ি দিচ্ছে, দধি মঙ্গল হতে লাগলো। সেই সময় নন্দ উৎসব হলো। গতকালকে আমরা এই প্রসঙ্গ অবধি ছিলাম, আর আজকে এবার আমরা পঞ্চম দিনের মূল প্রসঙ্গে প্রবেশ করছি। ভগবান সর্বেশ্বর বাসুদেব কৃষ্ণ তিনি মা যশোদার ঘরের মধ্যে দোলনাতে দুলছে। এদিকে কংস একজন রাক্ষসীকে ডাকলো, যার নাম পুতনা রাক্ষসী। এই পুতনা রাক্ষসী কে ছিল? গতকালকে বলেছিলাম রাজা বলির মেয়ে, রাজা বলির কন্যা, যার নাম ছিল রত্নমালা। সেই রত্নমালাই দাপর যুগে পুতনা হয়ে এলো। কারণ বামন ভগবান যখন তার গৃহে গেছিল, তো সেই রত্নমালার ইচ্ছা হয়েছিল নিজের বুকের স্তন পান করাবে। আর বামন ভগবান তার বাবার সবকিছু যখন নিয়ে নিল, তখন বলছে একে বিষ পান করিয়ে মারবো। ভগবান বলল দুটোই মনোবাসনা তোমার পূর্ণ হবে দাপর যুগে। তো সেই পুতনায় নিজের বুকে স্তনে দুধও আছে, আবার বিষও আছে। ভগবানের বয়স তখন মাত্র 6 দিন। ভগবান দোলনাতে দুলছে। এদিকে কংস পুতনাকে ডাকলো। পুতনা বলে, বলুন মহারাজ কি করতে হবে? কংস বলল যে ইদানিং কালে গোকুলে যত শিশু জন্ম নিয়েছে সবাইকে তুমি তোমার নিজের স্তন পান করিয়ে হত্যা করো। পুতনা বলল বেশ। পুতনার আকৃতি কেমন ছিল? 18 কিলোমিটার লম্বা। পুতনার উচ্চতা ছিল 18 কিলোমিটার লম্বা। এবার কল্পনা করুন তার দেহ কি রকম হবে। এই প্রকাণ্ড দেহ নিয়ে যদি গোকুলে প্রবেশ করে তাহলে তো চিৎকার চেঁচামেচি হবে। পুতনা রাক্ষসী বলছে, না, এই ভয়ঙ্কর রূপ নিয়ে আমি গোকুলে প্রবেশ করব না। পুতনা তখন সুন্দর রমণীর বেশ ধারণ করলো। সুন্দর রমণী, মানো দেখে মনে হবে কোন স্বর্গের অপ্সরা। এবার সেই পুতনা এক পা দু পা করে যশোদার কাছে, ও যশোদা, ও যশোদা। কে? আরে আমি তোমার দূর সম্পর্কের দিদি হই। যশোদা বলছে, দিদি? আমি তো কোনোদিন আপনাকে দেখিনি। বলছে, না না, একবার দেখা হয়েছিল, আমি তোমাকে দিদি পাতিয়েছি। আমাদের সমাজে এরকম দেখবেন কিছু মানুষ খুব তাড়াতাড়ি সম্পর্ক করে, খুব তাড়াতাড়ি আপনাকে ও সম্পর্কের জালে এমন ভাবে জড়াবে যে আপনি আর বেরোতে পারবেন না। জাননা পেহচান মেয়ে তারা মেহমান। তো বলছে এদের থেকে খুব সাবধান থাকতে হয়, কারণ ভালো করে জেনে না বুঝে সম্পর্ক করলে কিন্তু বিপদ হবে। এই জন্য যার সাথেই সম্পর্ক করবেন আগে তাকে ভালো করে যাচাই করে নিন। কারণ আমরা এতটাই অন্ধ হয়ে যাই যে মোবাইলে একটা ছবি দেখেই তার প্রেমে পড়ে গেলাম। জানলাম না যে ছেলেটা, তার চরিত্র কি, ছেলেটা কোন ধর্মের, শুধুমাত্র একটা চাকাচাক ছবি দেখলাম আর একদম হ্যালো হাই বাই, বাকিটা সব শুরু হয়ে গেল। খুব সাবধান। এতে কি হবে মা, যারা এখানে আমার বোনের মতন সম্পর্কীয় যারা আছে তাদের কাছে একটা নিবেদন, যে মনে রাখবে তোমাদেরকে তোমাদের মা বাবা অনেক কষ্ট করে মানুষ করছে। অনেক বাবা নিজে অক্লান্ত পরিশ্রম করে সেই মেয়েকে পড়াশোনা করাচ্ছে, আর সেই মেয়ে যখন স্কুল কলেজে গেল, বাবা মা এদিকে কাজে ব্যস্ত, আর মেয়েদের হাতে একটা করে মিথ্যে কথা বলার মেশিন আছে। সেই মেশিনে বাবা এদিকে হয়ে গেল, তোমার নম্বর দাও, আমার নম্বর নাও, হ্যালো হাই বাই, বাকিটা গোবিন্দায় নমো নমঃ। খুব সাবধান।
কারণ মনে রাখবে, আজকে কোনো মেয়ে যদি তার বাবা মাকে কাঁদায়, তাহলে সেই মেয়েটাও একদিন বাবা মা হবে, আর সেই মেয়েকেও কিন্তু কাঁদতে হবে। এই জন্য, কারণ অনেক বিধর্মী ছেলেরা আসবে, নিজের নামকে পরিবর্তন করবে, মোবাইলে ফেসবুকে আসবে অনেক বিধর্মী, বুঝে নিন আমি কাদের কথা বলছি। সেই বিধর্মীরা আসবে, হিন্দু ছেলের নাম ব্যবহার করবে, আপনি ভাবছেন বোধহয় আমারই ধর্মের ছেলে, আপনি তার সঙ্গে প্রেমে জড়িয়ে গেলেন। আর বাবা, সেই সব ছেলেরা কিন্তু হিন্দুদের মেয়েকে বেশি করে টার্গেট করে, হিন্দুদের মেয়েদেরকে বেশি করে টার্গেট করবে, কারণ তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে হিন্দু ধর্ম থেকে তাদের ধর্মে রূপান্তর করা। খুব সাবধান। এবার সেই মেয়ে যখন অনেক দিন সম্পর্ক রাখার পরে জানতে পারলো যে ছেলেটা হিন্দু নয়, অন্য কোনো একটা সম্প্রদায়, সেই মেয়েটা ভুল করে তাকে বিবাহ করে তার বাড়িতে গেছে, যাওয়ার পরে কিন্তু আর থাকতে পারছে না। তখন বাড়িতে অশান্তি শুরু হলো। তখন তার পরিণাম কি হলো? সেই মেয়েটাকে 24টা টুকরো করে ফ্রিজে ভরে দেওয়া হলো। খুব সাবধান। কিছুদিন আগে আপনারা একটা খবরে দেখে হবেন যে হিন্দি জগতের একজন তৎকালীন খুব সুপারস্টার ছিল শত্রুঘ্ন সিনহা, যা চিনেন তো সবাই। যে শত্রুঘ্ন সিনহার বাড়ির নাম হচ্ছে রামায়ণ। শত্রুঘ্ন সিনহারা 4 ভাই, একজনের নাম রাম, একজনের নাম লক্ষণ, একজনের নাম ভরত, একজনের নাম শত্রুঘ্ন। কিন্তু দেখলেন তার মেয়ে, এমনকি শত্রুঘ্ন সিনহার ছেলের নাম হচ্ছে লব আর কুশ, কিন্তু তার মেয়ে অন্য একটা বিধর্মীকে বিবাহ করল। আজকে এই জন্য খুব সাবধান হয়ে যান সনাতনীরা। কারণ হিন্দু মেয়েরা অন্য ধর্মে চলে যাচ্ছে, এটা কিন্তু হিন্দু ধর্মের জন্য কিন্তু এক ভালো নয়। এই জন্য খুব সাবধান। শুধুমাত্র নিজের মোবাইলে তার উপরের ফেস দেখে কদাপি সম্পর্কে জড়ানো যাবে না। আর মনে রাখবেন যে কাছে থাকলেই যে সবসময় আপন হবে এটা কিন্তু নয়। পাশে থাকলেও বাবা সবসময় আপন হয় না। কারণ নবাব সিরাজদৌল্লার পাশেও ছিল মীর জাফর। পরিণাম তো আপনারা জানেন কি হয়েছিল। নবাবের পাশে মীর জাফর থাকলো, এই জন্য পাশে থাকলেই যে সবসময় আপন হবে কোনো গ্যারেন্টি নাই। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। এই জন্য আমি তো সেই মেয়েদেরকে বলবো যে তোমাদের পড়ার বয়স, পড়ে যাও, নিজের পায়ে দাঁড়াও, স্টাডি করো, নিজের ক্যারিয়ার তৈরি করো, নিজে এস্টাবলিশড হও। না হলে এমন একটা দিন আসবে প্রত্যেকটা দিন চোখের জল ফেলতে হবে। তখন না পারবে তুমি সমাজকে জানাতে, আর না পারবে তুমি তোমার বাবা মায়ের কাছে যেতে। তখন তোমার 24টা টুকরো করে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখা হবে তোমাকে। খুব সাবধান। কিন্তু তাদের কোনো মায়া দয়া নাই, এই জন্য খুব সাবধান, খুব সাবধান। তো সেই পুতনা রাক্ষসী সুন্দর রমণীর বেশ ধারণ করে এসেছে, আর যশোদাকে বলছে আমি তোমার আত্মীয় হই, তোমার দিদি হই। তো বলো কি হবে? তো যশোদা বলছে যে দিদি আমি তো কোনোদিন আপনাকে দেখিনি। বলছে না না, অনেকদিন আগে পরিচয় হয়েছিল, আমি তোমার দিদি হই। তো বলছে শুনেছি তোমার লাল হয়েছে। বলছে হ্যাঁ হয়েছে। তো বলছে তোমার লালকে আমি একবার দেখবো। দেখে বলছে আমি তোমার লালকে আশীর্বাদ দেব, আমি যদি আশীর্বাদ দিই তাহলে তোমার লাল অমর হয়ে যাবে। যশোদা বলছে ও এইরকম ব্যাপার। বলছে হ্যাঁ। যশোদা এবার সব মাই তো চাইবে তার ছেলে যেন অমর হোক। তো যশোদা বলছে আসো এসো, ওই যে ওই দেখছো ওই ঘরে আমার কানহা দোলনাতে দুলছে, যাও যাও ঘরে যাও। যশোদা দরজা খুলে দিয়েছে, পুতনা রাক্ষসী এত সুন্দর রমণীর বেশ ধারণ করে সেই ঘরে ঢুকেছে। ভগবান তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিয়েছে। ভগবান বিধাতাকে বলছে হে বিধাতা, আমি তো এক ছালিয়া, আমি তো এক ছদ্মবেশ ধারণ করতে পারি, আর আমার কাছেও একজন এসেছে ছদ্মবেশ ধারণ করে। আমার দৃষ্টি যদি তার উপরে পড়ে তাহলে তা আসল রূপ বেরিয়ে যাবে। আমার দৃষ্টি যদি তার উপরে পড়ে তাহলে তা আসল রূপ বেরিয়ে যাবে। ভগবান চোখ বন্ধ করে রেখেছে। দ্বিতীয় কারণ হচ্ছে ভগবানের চোখ বন্ধ করা। ভগবান বিধাতাকে বলছে হে বিধাতা, আমি গোলক বৃন্দাবন থেকে এই বৃন্দাবনে এলাম মাখন মিছরি খাবো বলে, আর হে বিধাতা 6 দিনের বেলাতে এলো তো এলো দুধের সঙ্গে বিষ। ভগবান চোখ বন্ধ করে রেখেছেন। পুতনা ভগবান কৃষ্ণকে কোলে তুলে নিলেন, কোলে তুলে নিয়ে মাঝ আকাশে উঠে বিরাট রূপ ধারণ করলেন। এদিকে নন্দ বাবা
রাজস্ব দিতে মথুরাতে গেছে। মথুরা নগরী, এই মথুরা নগরীতেই ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছিল না কংসের কারাগৃহে। হ্যাঁ না, মথুরাতে। তো মথুরাতে ভগবান কেন এলো? মথুরা তো বাবা বৃন্দাবনে ভগবান আসতে পারতো, গোকুলেও ভগবান অবতীর্ণ হতে পারতো, কিন্তু মথুরাতে কেন এলো জানার ইচ্ছা আছে? তাহলে কি বলতে হবে? এত আস্তে বললে হবে? জোরে বলতে হবে। আজকে ভোল্টেজ অনেক কম মনে হচ্ছে, আজকে মনে হয় ঠিকঠাক চার্জ হয়নি। বলো রাধে রাধে। এবার 100% চার্জ হয়েছে। মথুরাতে আসার কারণ যে ত্রেতা যুগে ভগবান এসেছিলেন রাম রূপে, তাই না? ত্রেতা যুগে ভগবান রাম রূপে এসেছিলেন। খুব মন দিয়ে শুনবেন এই কথাটা, তাহলে বুঝতে পারবেন, না হলে সব গোবিন্দায় নমো নমঃ হয়ে যাবে। ত্রেতা যুগে ভগবান রাম রূপে অবতীর্ণ হয়েছিলেন, আর তারপরে ভগবান কৃষ্ণ রূপে মথুরাতে এলেন। তো ভগবান বলছে যে আমি ত্রেতা যুগে রাম হয়ে গেলাম, আর এবার আমি কৃষ্ণ হয়ে যাব। তো রামের অস্তিত্ব না থাকলে তো যাব না, রাম নাম না থাকলে তো যাব না। তো মথুরাকে যদি একটু উল্টে লেখা হয়, মথুরাতে 3টা অক্ষর, ম, থয়ে হস্যু আর রয়া আকার, 3টাই না মথুরা। তো এই মথুরাটাকে যদি উল্টে লেখা হয় তো কি হবে? রা থু ম, রা থু ম। তো এই রা থু ম, এই অক্ষরের মাঝখান থেকে ওই থুটাকে যদি উঠিয়ে দেওয়া হয় থয়ে হস্যুটাকে, তাহলে কি বাঁচবে? রয়াকার আর ম, তাই না? তাহলে রাম, তাহলে যেখানে রাম শব্দ বিরাজমান, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সর্বেশ্বর বাসুদেব কৃষ্ণ মথুরা নগরীকে বেছে নিলেন, যেখানে নামের মধ্যেও রাম নাম বিরাজমান। তাহলে ওই রামের মাঝখান থেকে কে বাঁচলো? মথুরার যে কথাটা বললাম রাথু ম, তো ওই রাথু ম, তো রা আর মটাকে নিলাম, কে বাঁচলো? কে বাঁচলো? থয়ে হস্যুকার, তাই তো? তো বলছে যে রাম নাম নেবে না, যে কৃষ্ণ নাম নেবে না, তার মুখে ওই থয়ে হস্যুকার। বলো রাধে রাধে। থয়ে হস্যুকারের উচ্চারণ কি হবে? কি হবে মা? কি হবে? একটু জোরে বল, ওরা যেন শুনতে পায় পেছনের লোক। তো যারা রাম নাম নেবে না, কৃষ্ণ নাম নেবে না, ওদের মুখে বলো রাধে রাধে। এই জন্য হচ্ছে রা থু ম, থুটাকে বাদ দিয়ে রা মটাকে নেওয়া হলো। আর যারা রামকে পছন্দ করে না, যারা রাম নাম নেবে না, যারা কৃষ্ণ নাম নেবে না, তাদের মুখে ওই থয়ে হস্যুকার। বলো রাধে রাধে। এবার সেই মথুরাতে কংসের রাজ্যে নন্দ বাবা এসেছে রাজস্ব দেবে, আর সাক্ষাৎ হয়েছে বসুদেবের সঙ্গে। বসুদেব বলছে নন্দ বাবা এখানে দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি গোকুলে ফিরে যান, কারণ গোকুলে যেন যে কোনো উৎপাত হতে পারে। তো নন্দ বাবা মনে ভাবছে বসুদেবের কথা কিন্তু মিথ্যে হয় না। তো নন্দ বাবা সকটা আরোহণ, সকট মানে গরুর গাড়ি, তো এই সকটা আরোহণে করে গোকুলের দিকে চলে আসছে। আর এদিকে তো পুতনা বিশাল রূপ ধারণ করেছে, বিশাল রূপ ধারণ করেছে, আর নিজের স্তন কৃষ্ণের মুখে দিয়েছে। ভগবান তো স্তন মুখে নিয়েছে। ভগবান এবার কৃষ্ণ দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলো। হে মহাদেব, আপনার ছাড়া আর গতি নাই। যে হে মহাদেব, যখন সমুদ্র মন্থনে কালকূট, সমুদ্র মন্থনে হলাহল বিষ উঠেছিল, হে মহাদেব আপনি নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, আর আজকে এই পুতনা নিজের স্তনে কালকূট বিষের প্রলেপ দিয়ে এসেছে। হে মহাদেব আপনি বিরাজ হন। মহাদেব কৃষ্ণের কণ্ঠে বিরাজ হলেন, আর সেই বিষকে মহাদেব হরণ করলেন, আর পুতনার স্তনকে ভগবান কৃষ্ণ পান করলেন। এবার স্তন পান করতে করতে তার প্রাণটাকেও কিন্তু কৃষ্ণ পান করছে। পুতনা বলছে ছাড়ো, আমাকে ছেড়ে দাও। ভগবান বলছে আমি একবার যাকে ধরে নি তাকে তো ছাড়ি না। আরে হে পুতনা, একবার যখন তোমায় ধরেছি তোমায় তো ছাড়বো না, তোমাকে ধাত্রীগতি প্রদান করবো, যেহেতু তোমার স্তন পান করেছি আমি, আর তুমি আমার মাতৃস্বরূপা। পুতনা বলছে প্রভু আমি তো আপনাকে হত্যা করার জন্য এলাম,
ভগবান বলছে তুমি আমাকে হত্যা করার জন্য এলে, কিন্তু তুমি যে আমাকে স্তনপান করালে, একটা মাই তো পারে তার সন্তানকে স্তনপান করাতে, তাহলে তুমি আমার মাতৃস্বরূপা। আর মা, আমার দুই মা যশোদা আর দেবকীর যা গতি করব অনেক পরে, সেই ধাত্রী গতি আগে তোমার করব। ভগবান পুতনার প্রাণটাকে গ্রহণ করলেন আর পুতনাকে ধাত্রী গতি প্রদান করলেন। পুতনার দেহ ধরাশায়ী হলো, মানে যেখানে পড়লো 18 কিলোমিটারের গাছপালা সব ভেঙে গেল। এবার সেই সময় পুতনার দেহকে খণ্ড খণ্ড করে আগুনে পোড়ানো হলো। পুতনার দেহ থেকে দুর্গন্ধ নয়, সুগন্ধ বেরোতে লাগলো। এখানে একটা কথা অবশ্যই বলি, যে এই দেহকে যদি আগুনে পোড়ানো না হয় তাহলে দেহের অস্তিত্ব থাকে না। কেউ আগুনে পোড়ায়, কেউ মাটির চাপা দেয়। তো বলছে আমাদের সমাজে একটা জিনিস দেখবেন বাবা, যে বাড়িতে 1 বছর ধরে কেউ মনসা পূজা করলো, আর 1 বছর পরে যখন সেই মাটির প্রতিমাকে পুরনো হয়ে গেছে তাকে বের করে একটা গাছতলায় ফেলে চলে আসলো। আমরা এতটাই পাপী হয়ে গেছি, আমরা এতটাই মানে দুর্বুদ্ধিপূর্ণ মানুষ হয়ে গেছি, যে মাকে আমি 1 বছর ধরে ফুল জল দিলাম, দুধ কলা দিলাম, দুধ খই লাগালাম, ভোগ লাগালাম, আর 1 বছর পরে যখন তার নতুন একটা মায়ের বিগ্রহ এলো, পুরনো মায়ের বিগ্রহকে একটা বট গাছ তলায় গিয়ে রেখে দিলাম। এটা কি হিন্দু ধর্মের ভালো জিনিস? কদাপি নয়। দেখবেন সেই রাস্তা দিয়ে যাবেন, আপনি যাকে 1 বছর ধরে মাতৃজ্ঞানে পুজো করলেন, তার হাত ঝুলে গেছে, মাথা ভেঙে গেছে, প্রতিমা খণ্ডিত হয়ে গেছে, চুল খসে খসে পড়ছে, তার দেহের মাটি গলে গলে পড়ছে। সে তো মাতৃস্বরূপা। আপনি পারতেন আপনার নিজের জন্মদাতা মাকে এইভাবে ফেলে আসতে? কদাপি নয়। এই জন্য সেই প্রতিমাকে জলের মধ্যেই বিসর্জন দেওয়াটাই শাস্ত্রসম্মত। কোন গ্রামে যদি পুকুরে বিসর্জন করতে না দেয়, তাহলে আপনারা একটা জলাশয় করুন, সেখানে প্রতিমাকে বিসর্জন করুন। কিন্তু প্রতিমাকে কদাপি ওই রোডের ধারে, রাস্তার ধারে, গাছতলায়, এটা কিন্তু কদাপি উচিত নয়। কারণ আমরা হিন্দুরা লাখ লাখ টাকা খরচা করে মন্দির বানাবো, লাখ লাখ টাকা খরচা হবে মন্দির বানাতে, সারা বছর সেই মন্দিরে পুজো করব না, সারা বছর ধরে সেই মন্দিরের বারান্দায় তাস খেলবো, সারা বছর মন্দিরের বারান্দাতে বসে ন্যায় অন্যায় গল্প করব, মদ খাবো, আর যখন বছরে একটা দিন হবে তখন খুব ঘটা করে পূজা পাঠ করব। এটা কিন্তু ভালো জিনিস নয়। হিন্দু সনাতনীরা বিভিন্ন গ্রামে, বিভিন্ন রাস্তাঘাটে ঠাকুরের মূর্তি বানিয়ে দেব। কোথাও কোনো শহরে যাবেন, দেখবেন কোথাও রামকৃষ্ণের মূর্তি, কোথাও বিবেকানন্দের মূর্তি, কিন্তু এত দুর্বুদ্ধি আমরা যে সেই মূর্তির, সেই বিগ্রহের উপরে একটা আস্তরণ দেব না। কারণ মনে রাখবেন, আপনি যাকে বসালেন সে যুগ পুরুষ হোক, মহামানব হোক, আপনি তো একটা বিগ্রহকে রাস্তার মাঝে বা গ্রামে রেখে দিলেন আর উপরে কোনো আস্তরণ দিলেন না। সেই বিগ্রহের উপরে কখনো কাক মল ত্যাগ করছে, কখনো অন্যান্য পাখি মল ত্যাগ করছে, রোদ বৃষ্টি সব তাকে সহ্য করছে। এটাই কি ভারতীয় সনাতনীদের কালচার? আমরা যখন বাড়িতে একটা পূজা করি না, তখন পুজো করার সময় একটা চাঁদুয়া টেঙে পূজা করি। দেখবেন বাড়িতে যখন একটা মনসা পূজা হোক, নারায়ণ পূজা হোক, বাড়িতে হলেও আমরা উপরে একটা চাঁদুয়া টেঙে পুজো করি। আর হিন্দু সনাতনীরা গ্রামে যখন একটা কোনো মহামানবের মূর্তি, বিগ্রহকে স্থাপন করব, তার উপরে কোনো আস্তরণ দেব না। আজকে সনাতনীরা আমরা আমাদের ধর্ম থেকে ডিটাচ হয়ে যাচ্ছি, এর ফল আমাদের ভুগতে হবে। এই জন্য কদাপি সেই বিগ্রহকে রাস্তার ধারে ফেলা উচিত নয়। মনে রাখবেন যে আপনি যাকে আজকে রাস্তার ধারে ফেলে এসেছেন, 1 বছর ধরে তাকে প্রত্যেক দিন সেবা করেছেন, 1 বছর ধরে মা মা বলে কেঁদেছেন তার কাছে। আপনার ছেলে অসুস্থ হয়েছে, আপনি সেই মায়ের কাছে গিয়ে মাথা নত করে, মা আমার ছেলেকে ভালো করে দাও, আমার ছেলে যেন বেঁচে যায়। আর আজকে যখন 1 বছর পরে নতুন একটা বিগ্রহ এলো, আপনি সেই পুরনো বিগ্রহকে গাছতলায় ফেলে দিলেন। এটা সনাতন ধর্মের অস্তিত্ব, কালচার নয়। এই জন্য হে সনাতনীরা জাগুন। কারণ আমাদের সমাজে কিছু কিছু মানুষ আসবে, এখন তো বাবা আমাদের সমাজে দেখবেন সবাই পণ্ডিত, সবাই জ্ঞানী, সবাই জ্ঞানী, সবাই নানা রকম আপনাকে পাণ্ডিত্যর জ্ঞান দর্শন করাবে। এখন বাঙালির ঘরে তো বাবা প্রত্যেক ঘরে 4টা 5টা ডাক্তারও পেয়ে যাবে। আপনার যদি পেটে ব্যথা হয়, বাড়ির লোক বলবে ও গ্যাস হয়েছে, থাক না গ্যাসের ট্যাবলেট খেয়ে নাও, কিন্তু সে যাচাই করবে না যে গ্যাস হলো না পেটে স্টোন হলো।
এখন দেখবেন সবাই বাড়িতে ডাক্তার হয়ে গেছে। কেউ বলবে তোমার এটা হচ্ছে তো, তোমার এই সমস্যা হচ্ছে, ভালো করে এটা করো, হয়ে যাবে। কিন্তু দেহে অসুস্থ হলে আমাদের আসল ডাক্তার বাবুর কাছে পৌঁছাতে হবে, তাহলে আমরা ঠিক বাঁচবো। ঠিক সেই রকম ধর্মকে যদি জানতে হয় তাহলে আসল ধর্ম গুরুর কাছে পৌঁছাতে হবে। আর আমরা এই রাস্তার ধারের লোকেদের জ্ঞান যদি ধারণ করি না, তাহলে আমাদের সনাতন ধর্মকে আস্তে আস্তে আমরা রসাতলে নিয়ে যাব। এই জন্য কদাপি সেই বিগ্রহকে রোডের ধারে, রাস্তার ধারে, গাছতলায় ফেলে আসবেন না। তাকে তার পূর্ণ মর্যাদা দিতে শিখুন। বলো রাধে রাধে। তো সেই পুতনার দেহকে সেখানকার লোক তো পারতো ফেলে দিতে, ফেলেনি। পুতনার দেহকে টুকরো খন্ড খন্ড করে আগুনে দাহ করিয়েছে। এবার যশোদা সেই কৃষ্ণকে নিজের বুকে ধারণ করলো আর গোমূত্র দিয়ে স্নান করালো। ভাগবতে বলছে মা যশোদা ভাবছে, মনে মনে ভাবছে রাক্ষসী ছুঁয়েছে আমার সন্তানকে, তাহলে যদি এতে নজর টজর লেগে যায়। তো যশোদা গোশালায় গেল, গোমূত্র নিয়ে জলের মধ্যে মিশে সেই জল দিয়ে স্নান করানো। এখনকার দিনে কোনো মাকে যদি বলি এই তোমার সন্তানকে তুমি স্নান করাচ্ছ, একটা দেশি গরুর গোমূত্র নিয়ে এক ফোঁটা দিয়ে সেই বালতিতে স্নান করাও। কারণ মনে রাখবেন, কালো গরুর দুধ উত্তম, কালো গরুর দুধ উত্তম, সাদা গরুর গোবর উত্তম, আর লাল গরুর মূত্র খুব উত্তম। কারণ রঙের একটা মর্যাদা আছে, যে রং সূর্য রশ্মিকে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। এই জন্য তো আমাদের গরমের দিনে সাদা বস্ত্র পরিধান করার বিধান বলেছেন, যে গরমকালে সাদা বস্ত্র পরো আর শীতের দিনে কালো বস্ত্র পরো। কারণ কালো রং সূর্যের তাপকে খুব টানতে পারে। এই জন্য শীতকালে কালো বস্ত্র পরতে হয় আর গরমকালে সাদা বস্ত্র পরতে হয়। তাহলে কালো গরুর দুধ উত্তম, সাদা গরুর গোবর উত্তম, আর লাল গরুর গোমূত্র উত্তম। তো মা যশোদা গোমূত্র দিয়ে কৃষ্ণকে স্নান করালে। এখন যদি কোনো মাকে বলা হয়, বলে বাপ রে বাপ, আমার ছেলেকে আমি জনসন্স বেবি শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছি, গোমূত্র দিয়ে স্নান করা। বলো রাধে রাধে। প্রত্যেক মায়ের উচিত তার সন্তানকে 7 দিনে একদিন, মাসে একদিন যে দুধের যে ফেনা বা দুধের যে সর হয়, সেই দুধের ফেনা বা সর তার সন্তানকে মাখানো উচিত। এতে কি হবে, তার শরীর প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তার দেহ সুন্দর হবে, এমনকি তার দেহ থেকে মানব জ্যোতি বিচ্ছুরিত হবে। আগেকার দিনে ঋষিমুনিরা বাবা তখন কিন্তু এত রকমের ক্রিম ছিল না। এখন তো একদম মানুষ চাকাচাক গালের মধ্যে সেটে যায়। এই জন্য জানেন একটা কথা, না না বাবা থাক বলবো না, বলো রাধে রাধে। তো আগেকার দিনে ঋষি মুনিদের যে সন্তান হতো, তারা ওই গোমাতার দুধের সর, যাকে দুধের ফেনাও বলা হয়, সেটা নিয়ে নিজের শরীরে মাখতো। তাদের দেহ থেকে মানে জ্যোতি নির্গত হয়। আজও বৃন্দাবনের অনেক ব্রাহ্মণ আছে, অনেক সন্ত আছে, তারা কিন্তু আজও সেই দুধের সরকে নিজের শরীরে লাগায়। দেখবেন তাদের মুখ দেখলে মনে হবে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। আর আমরা তো বাবা এখন তো ওই ফেয়ার এন্ড লাভলি আর হ্যান্ড লাভলি তেন লাভলি মাখতে মাখতে চামড়া উঠে গেল, ব্যাংকের ব্যালেন্স শেষ হয়ে গেল, তবু আর ফর্সা হলাম না। বলো রাধে রাধে। এই জন্য আমাদের ধর্মকে অধ্যয়ন করুন। ধর্মের মধ্যে অনেক কিছু আছে যেটা আপনার নিত্য প্রয়োজনে কাজে লাগবে। তো মা যশোদা গোমূত্র দিয়ে স্নান করানো। এখানটা একটা কথা বলি, যে আমাদের সমাজেও কিন্তু পুতনা রাক্ষসীর কিছু আত্মীয় ঘুরে বেড়ায়, দিদি, মাসি, কাকি, জেঠি। পুতনা রাক্ষসীর সেই কিছু কিছু রিলেটিভ গুলো ঘুরে বেড়ায়। চেনার ইচ্ছা আছে? চিনবেন যে আমাদের সমাজে সেই পুতনার রিলেটিভ কারা, পুতনার আত্মীয় কারা? হ্যাঁ ইয়া না? তাহলে রাধে রাধে বলুন। আমাদের সমাজে বাবা পুতনা রাক্ষসীর কিছু আত্মীয় ঘুরে বেড়ায়। কেমন করে? পুতনা রাক্ষসী ভগবানের কাছে গেছিল কেমন করে? সুন্দর একদম চাকাচাক রূপ ধারণ করে, এত সুন্দরী সেজে গেছিল যে যশোদাও তাকে চিনতে পারেন। আমাদের সমাজেও আছে কিছু কিছু মানুষ, দেখবেন মুখে এত মিষ্টি কথা বলবে, এত মিষ্টি কথা বলবে, কিন্তু তার অন্তরে বিষ ভরা। আমাদের সমাজে কিছু মানুষ আছে, মুখে এত মিষ্টি কথা বলবে, এত মিষ্টি কথা বলবে, কিন্তু বেটার অন্তরে বিষ ভরা।
খুব আপনাদের কথা বলছি না, আপনারা তো ভালো, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। এদের থেকে খুব সাবধান। আছে আপনার আপনাদের এইরকম কোন আত্মীয় আছে? হাই আনা এরকম আত্মীয় অনেকেরই আছে, কিন্তু কেউ বলবে না, সাহসী নাই বলা। তো এদের থেকে খুব সাবধান থাকতে হয়। মুখে মিষ্টি আর অন্তরে বিষ, এরা হচ্ছে পুতনার আত্মীয়। পুতনার ওই জেঠি, দিদি, কাকি, মাসি, পিসি এইসবই হবে। তো ভগবান পুতনাকে ধাত্রীগতি প্রদান করলো। এবার ভগবানের সঙ্গে দেখা করতে আসবে স্বয়ং দেবাদিদেব মহাদেব, স্বয়ং দেবাদিদেব মহাদেব। আর আগামীকাল কি বার? সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। কারণ শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের অত্যধিক প্রিয় মাস, শ্রাবণ মাস। তো আগামীকাল সোমবার, এই বিষয়ে আমি একটু পরে বলবো। তো দেবাদিদেব মহাদেব কৈলাস ধামে মাতা পার্বতীকে বলছে, হে দেবী আপনি থাকুন, আমি চললাম। কোথায় যাবেন মহাদেব? আমার ইষ্ট দেবতা, আমার ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে অবতীর্ণ হয়েছে গোকুল ভবনে, সেই জায়গায় নন্দন, সেখানে মা যশোদার কাছে আছে, আমি দেখতে যাব। তো পার্বতী বলছে, ভোলেনাথ প্রভু, আপনি যদি এই রকম অবস্থায় যান যে আপনার গলায় সাপ, কোমরে সাপ, জটায় সাপ, পরনে বাঘ ছাল, হাতে ডমরু, শরীরে ভস্য মাখা, এইরকম অবস্থায় যদি যান, তাহলে আপনাকে ঢুকতে দেবে কেউ? মহাদেব নিজের দিকে তাকিয়ে বলছে, ঠিকই তো। মহাদেবের সারা অঙ্গে তো সাপ, হাতে সাপ, কোমরে সাপ, গলাতে সাপ, জটাতে সাপ। বলছে বাপরে, এত সাপ নিয়ে তো যাওয়া যাবে না। তো মহাদেব কি করলো, সেখানে কিছু সাপকে বললো, ভাই তোমরা থাকো, আমি আসছি। সন্ন্যাসীর বেশ ধারণ করে, একটা ধুতির মতন পরে, কয়েকটা সাপ কিন্তু এদিক ওদিক জটাতে থেকে গেল। এবার মহাদেব একটা বস্ত্র ধারণ করেছে, এবার বস্ত্র তো সাপ ছাড়া বাঁধা যাবে না। তো বলছে, এই একটা সাপকে নিয়ে বেল্টের মতন বেঁধে নিল কোমরে। মহাদেব এবার চললো গোকুল ভবনে। আসুন আমরা সবাই মনে মনে আজকে আমরাও গোকুল ভবনের দিকে অগ্রসর হয়, মহাদেবের নাম জপ করতে করতে। বলিয়ে শঙ্কর ভগবান কি, बोलिए शंकर भवानी की, बोलिए भोलेनाथ भगवान की। আমরা এবার মনে মনে সেই মহাদেবের সঙ্গে সঙ্গে গোকুল ভবনে যাই। আমাদের অন্তরাত্মাকে মহাদেবের সঙ্গে সঙ্গে গোকুলে চলুন, মা যশোদার কাছে কৃষ্ণকে দর্শন করার জন্য। मैं हिमाचल की बेटी, मेरा भोला बसे काशी, सारी उम्र तेरी सेवा करूंगी, सारी उम्र तेरी सेवा बनकर तेरी दासी। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। सारा कैलाश पर्वत मगन हो गया, सारा कैलाश पर्वत मगन हो गया, सारा कैलाश पर्वत मगन हो गया, सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा
जय नमः पार्वती पतये हर हर महादेव। देवादिदेव महादेव আজকে গোবিন্দকে দেখার জন্য যাচ্ছে। এখানে একটা কথা অবশ্যই বলতে হয়, কারণ কালকে শ্রাবণ মাসের সোমবার অনেকে বাবা শিব পুজো করেন। তো কিছু যে নিয়মাবলী বলে দিই যে কেমন করে মহাদেবকে খুশি করা যায়। কারণ মহাদেব তো বাবা অল্পতেই খুশি হয়ে যায়, আশুতোষ অল্পতেই সন্তুষ্টি হয়ে যায়। তা আমাদের সনাতন ধর্মে শাস্ত্রে একটা কথা বলা হয়েছে, যে অলঙ্কারেণ সন্তুষ্টা ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণকে আপনি যত সাজাবেন, ভগবান কৃষ্ণ সাজতে খুব পছন্দ করে। যত আপনি সাজাবেন ভগবান তত সাজবে। আর বলছে তুলসী পত্রেণ সন্তুষ্টা নারায়ণ। নারায়ণকে আপনি যত তুলসী পাতা দেবেন নারায়ণ তত খুশি হয়। আর বলছে বাবা জলধারেণ সন্তুষ্টা ভগবান শিব। মহাদেবকে আপনি যত জল ঢালবেন মহাদেব খুব খুশি হয়, শুধুমাত্র জল নিবেদন করলে। একটা কথা বলি, আর মহাদেবকে যখন স্নান করাতে হয় বাবা, সেই স্নানের সুন্দরভাবে মহাদেবকে স্নান করাতে হবে গব্য দুগ্ধ দিয়ে, গোমাতার দুধ দিয়ে। কিন্তু কদাপি তামার পাত্রে দুধ রেখে সেই দুধ দিয়ে মহাদেবকে স্নান করানো যায় না। মহাদেব বলে কেন, কোনো পুজোতেই তামার পাত্রে যদি কেউ দুধ রেখে দেয় তাহলে বাবা সেটা বিষ তুল্য হয়ে যায়, সেটা কোনো দেবতাই গ্রহণ করে না। তামার পাত্রে আপনি জল রাখুন, কিন্তু তামার ঘটিতে কদাপি দুগ্ধ রাখা যাবে না। তামার ঘটিতে দুধ রেখে যদি কেউ পুজো করে তাহলে সেটা বিষ তুল্য হয়ে যায়। এই জন্য কদাপি ভগবানকে সেটা দিতে নাই। তামার ঘটিতে দুধ, তামার পাত্রে দই রাখা যায় না। তাহলে মহাদেবকে কোন পাত্রে দুধ দেব? সব থেকে ভালো হচ্ছে চাঁদির পাত্রে যদি মহাদেবকে দুধে স্নান করানো যায় মহাদেব খুশি হয়। যদি চাঁদির পাত্র না থাকে তাহলে আপনি মাটির পাত্র নিয়ে নিন, মাটির পাত্রেও দুধ নিয়ে আপনি মহাদেবকে স্নান করাতে পারেন, কিন্তু কদাপি তাম্র পাত্রে দুধ নিয়ে নয়। মহাদেব খুব খুশি হয় বেলপাতায়, বেলপাতায়। তো বাবা কদাপি চক্রযুক্ত বেলপাতা মহাদেবকে কিন্তু দিতে নাই। যে বেলপাতাতে চক্র আছে সেই চক্র কিন্তু কদাপি মহাদেবকে নিবেদন করতে নাই। যে গাছে বেল হয় সেই গাছের পাতাও কিন্তু ভগবানের পূজাতে অগ্রাধিকার পায় না। অনেকে দেখবেন বাড়িতে টবের মধ্যে একটা বেল গাছ লাগিয়ে দিয়েছে, আর ওখান থেকে একটা করে বেলপাতা ভাঙে আর মহাদেবকে দেয়। বেল হয়নি গাছে, তো এইরকম অফলা গাছের পাতাও কিন্তু মহাদেবের পুজোতে নিবেদন করতে নাই। কারণ দেখুন, পুজো করলে যেরকম মঙ্গল আছে, আর আপনি যদি অনিয়মে পুজো করেন তাহলে তো অমঙ্গল হবে। মহাদেবকে বেলপাতা নিবেদন করতে হয়, এই বেলপাতা ভাঙারও নিয়ম আছে। আমার কথা নয় মা, শিব পুরাণে, শিব পুরাণে যেহেতু আগামীকাল সোমবার আর শ্রাবণ মাস অনেক মায়েরা পুজো করবে, তাই যদি আপনাদের অনুমতি হয় তাহলে আমি বলতে পারি যে কোন দিন বেলপাতা ভাঙতে নাই। জানার ইচ্ছা আছে? হাই আনা, তাহলে রাধে রাধে বলুন। এত লো ভোল্টেজ কেন? জোরে বলুন। তো বলছে বাবা, আমি সেই শিব পুরাণ থেকে লিখে নিয়ে এসেছি। বলছে যে সোমবার, খুব মন দিয়ে শুনবেন, সোমবার, চতুর্থী তিথি, অষ্টমী, নবমী, দ্বাদশী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তির দিবসে বেলপাতা ভাঙতে নাই। খুব মন দিয়ে শুনবেন আমি কি কি বার বললাম। বলছে প্রথমত সোমবার বেলপাতা ভাঙতেই নাই, সোমবারে। আর চতুর্থী তিথিতে বেলপাতা ভাঙা যায় না, অষ্টমী তিথিতেও বেলপাতা ভাঙা যাবে না, নবমী, দ্বাদশী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, সোমবার, এই দিনগুলোতে বেলপাতা কদাপি ভাঙতে নাই। কারণ এই দিন আর দুপুর 12টার পর বেলপাতা না ভাঙাই ভালো। বেলপাতা যদি চয়ন করতে হয় দুপুর 12টার আগে। শিবপুরাণে বলছে, কারণ এই দিনগুলোতে মহাদেব আর পার্বতীর মিলন ঘটে। এই দিন যদি কেউ জোর করে বেলপাতা ভেঙে নেয় তাহলে কিন্তু বাবা তার পাপ লাগবে। মানলে আপনার মঙ্গল, না মানলে আপনার প্রতিবেশীর মঙ্গল। আমার তো কাজ হলো জানানো, আমি জানিয়ে দিলাম। এটা আমার কথা নয়, শিবপুরাণে বলা হয়েছে যে সোমবার, অষ্টমী, চতুর্দশী, অমাবস্যা, চতুর্থী, নবমী, দ্বাদশী, পূর্ণিমা, সংক্রান্তি, এই দিনগুলোতে বেলপাতা কদাপি চয়ন করতে নাই। যদি আপনার কাছে বেলপাতা না থাকে
তাহলে আপনি বেল গাছের গোড়াতে যান, শুকনো বেলপাতা আপনি পাবেন, সেটাকে চূর্ণ করেন, বিল্ল চূর্ণ বলে। সেই শুকনো বেলপাতাকে চূর্ণ করেও আপনি মহাদেবকে নিবেদন করতে পারেন, কিন্তু অনিয়মে বেলপাতা চয়ন করলে দণ্ড পেতে হবে আপনাকে। জীবনে বেল গাছ যে লাগায় তার বংশ বৃদ্ধি হয়, আর যে বেল গাছ কাটে তার বংশ নাশ হয়। এই জন্য জীবনে ভুল করেও বেল গাছ কাটা চলবে না। বলছে বেল গাছ লাগালে বংশ বৃদ্ধি, আর বেল গাছ কাটলে বংশ নাশ হয়। এই জন্য বেল গাছ, কারণ বলছে বাবা, আমি তো ব্যাসপীঠ থেকে বলবো যে প্রত্যেক গ্রামে রাস্তার ধারে বেল গাছ লাগানো খুব জরুরি। শিবপুরাণে বলছে যে কোনো মরাকে নিয়ে যদি বেল গাছের তল দিয়ে আপনি যান, তাহলে তার শিবলোক প্রাপ্তি হয়ে যায়। কোন মরাকে যদি আপনি বেল গাছের ছায়ার নিচ দিয়ে নিয়ে যান, তাহলে বেল গাছের ছায়ার নিচ দিয়ে গেলে তার শিবলোক প্রাপ্তি হয়ে যায়, এত মহিমা আছে। এই জন্য প্রত্যেক গ্রামে একটা করে বেল গাছ রাস্তাতে কিন্তু অবশ্যই দরকার। বেল গাছের ছায়াতে যদি কেউ বসে মহাদেবের নাম জপ করে, তার মনস্কামনা মহাদেব পূর্ণ করে দেন, এত মহিমা আছে শিবপুরাণে বেল গাছে। বেল গাছে যারা পরিক্রমা করে তাদের অনেক লাভ আছে বেল গাছে। আর কোন মানুষকে যদি শ্মশানে নিয়ে যেতে হয়, এই একটা কথা এখানে বলি, কারণ এখনকার দিনে তো বাবা ব্যভিচার শুরু হয়ে গেছে। মানুষ যখন মরে যায় তো সেই মরা মানুষকে নিয়েও ব্যভিচার শুরু হয়ে গেছে। মরা মানুষকে নিয়ে ব্যভিচার কেমন, যে শ্মশানে যেতে হবে, মরা যা হচ্ছে হোক, একবার হরিনাম বলবো না, চাকাচাক পেট ভরে খেতে হবে। খেতে পারবো 5টা মিষ্টি, কিন্তু মরা পুরাতে এসেছি 5টা মিষ্টি খেলে হবে? 15-20টা মিষ্টি খাবো। কিছু কিছু মানুষ দেখবেন বাবা নিজে কোনোদিন 5টা রসগোল্লা কিনে খাবে না, কিন্তু এটা যদি শ্মশানে পৌঁছে যায় তাহলে যতটা পারবে ততটা মিষ্টি খাবে, ঠুসে ঠুসে খাবে, গলা অবধি চলে আসবে, তবুও মন ভরবে না। মিষ্টিকে একদম রস নিংড়াবে, রসকে নিংড়াতে নিংড়াতে তবুও একদম ঠুসে যাবে। এবার যখন বাড়ি এসেছে মিষ্টি খেয়ে আর হজম হচ্ছে না, অসুস্থ হয়ে গেল, পরের দিন ডাক্তার বাবুর কাছে গেল। ডাক্তার বাবু আমার অবস্থা ভালো নাই। ডাক্তার বলছে কেন? যে কালকে শ্মশানে গেছিলাম, লুচি মিষ্টি খুব একদম পেট ভরে খেয়েছি। ডাক্তার বললে এবার 8-9টা টেস্ট দিল, এটা টেস্ট করাও, ওটা টেস্ট করাও, এটা টেস্ট, সব টেস্ট যখন করালো ডাক্তারবাবু বলছে কটা রসগোল্লা খেতে? বলছে ডাক্তারবাবু কিনে তো কোনোদিন খাইনি, লোকের পেতে গেলে 20-25টা 50টা খেয়ে নিতাম, কিনে খাইনি, লোকের পেলে খেতাম। ডাক্তার বলছে তোমার 400 সুগার, একটাও রসগোল্লা খাবে না। কি খেতে? বলছে আমি সকালবেলা 250 গ্রাম চালের ভাত খেতাম। বলছে 1/2 কাপ চালের ভাত খাবে। ডাক্তারবাবু আমি 10টা রুটি খেতাম, 10টা রুটি বন্ধ, 2টো রুটি খাবে। ডাক্তারবাবু সবই তো বন্ধ করে দিলেন। বলছে আরো কি? আলু বন্ধ, এই ফল বন্ধ, ওই খাওয়া বন্ধ, সবই তো বন্ধ। তো ডাক্তারবাবু খাবো কি? ডাক্তারবাবু বলছে সকালে একটা ট্যাবলেট, দুপুরে একটা ট্যাবলেট, রাত্রে ঘুমানোর পরে একটা ট্যাবলেট। বলো রাধে রাধে। কারণ মনে রাখবেন ভগবান যে আপনাকে 50 বছরের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে, তো 50 বছর আপনি যতটুকু খেতে পারবেন ততটুকু কিন্তু ভগবান আপনার জন্য মেপে রেখেছে। আর এই 50 বছরের মধ্যে 25 বছরে যদি ঠুসে ঠুসে খাবেন, তাহলে বাকি জিনিস তো আপনাকে ওই ট্যাবলেট খেয়ে পার করতে হবে। এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই খান, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আপনি আজকে পরের পেলেন, একদম যতটা সম্ভব খেয়ে নিলেন, এটা কিন্তু উচিত নয়, কারণ ভগবানের কাছে জবাব দিতে হবে। আর শ্মশানে মরা পোড়াতে, এখন তো বাবা মরা পোড়ানোর আগে বাড়িতে ডিমান্ড হয়ে যায় 1 পেটি দিতে হবে, তাহলে মরা পোড়াতে যাব, না হলে নয়। যেখানে নিয়ম ছিল যে শ্মশানে পেটি মানে বুঝতে পারলেন তো? বলো রাধে রাধে। আপনারা তো দেখছি ভালোই বুঝতে পারছেন, কাছাকাছি আছে ওই জন্য বোধ হয়। বলো রাধে রাধে। তো বলছে এখন আগেই বাড়িতে ডিমান্ড হয়ে যাবে যে ওই রকম যদি দিতে পারো তাহলে যাব, না হলে যাব না। যেখানে নিয়ম ছিল বাবা যে মদিরা পান করে মদ খেয়ে শ্মশানে কদাপি চলবে না, কারণ জীবনের শেষ যজ্ঞ হচ্ছে দাহ, দাহ সংস্কার। যেরকম আগুনে আমরা যজ্ঞ করি, জন্মের সময় ব্রাহ্মণ দেবতা আসে যজ্ঞ করে নামকরণ করে, জন্মতেও যজ্ঞ আছে। যখন পৈতে হয়, পৈতের সময়ও যজ্ঞ হয়,
বিয়ে যখন হয় বিয়েতেও যজ্ঞ হয়, আর মরার সময় দেহ সংস্কার, আগুনে যখন এই দেহকে পোড়ানো হয় সেটাও একটা দাহ সংস্কার, সেটাও একটা যজ্ঞ। আর সেই যজ্ঞতে গিয়ে তুমি খাবে, আর যার বাড়িতে মরলো তার 14 গোষ্ঠী ধ্বংস করে খাবে, তাহলে বুঝতে হবে পাপ কিন্তু তোমারই লাগবে। প্রথমত মরা পোড়াতে গিয়ে মদিরা পান নিষিদ্ধ। দ্বিতীয়ত যতটা সম্ভব মরা পোড়াতে গিয়ে বাবা সেই সময় ওই খাওয়া দাওয়াটাও যতটা না করলেই ভালো, কারণ এটা কিন্তু শাস্ত্রসম্মত নয়। কারণ নিয়ম আছে যে তুমি যখন একটা মরাকে পোড়াবে তারপরে তুমি গঙ্গা স্নান করো, বাড়িতে আসো, শুদ্ধ হও, কিন্তু তুমি শ্মশানেও একদম গোষ্ঠীর পিণ্ডি গিলে নিলে তাহলে তো তোমার তো বিনাশ হবে। তো এই জন্য মরা পোড়াতে গিয়ে কোনো কিছু গ্রহণ না করাই ভালো। বাকিটা সবার নিজে নিজের মত, আমার তো কাজ হচ্ছে জানানো, আমি জানালাম, মানলে আপনার মঙ্গল, না মানলে প্রতিবেশীর মঙ্গল। বলো রাধে রাধে। তো এই জন্য আগামীকাল সোমবার মহাদেবকে অবশ্যই গঙ্গা জল ঢালুন। কিছু কিছু মানুষ তো বাবা শিব মন্দিরে যাবে, এরা এত আলসি যে মন্দিরেরই ইদারা, মন্দিরের ঘটি, মন্দিরের শিবলিঙ্গ, সেই মন্দিরে মহাদেবকে জল ঢালছে, কোনো লাভ হবে না। শিবকে যদি জল ঢালতে হয় তাহলে বাড়ি থেকে জল নিয়ে যান, বাড়ি থেকে জল নিয়ে গেলে লাভ আছে। কি লাভ? হচ্ছে বাড়িতে যদি বাস্তু দোষ থাকে আর আপনি বাড়ি থেকে জল ভরে নিয়ে গিয়ে যদি মহাদেবকে জলাভিষেক করেন তাহলে বাস্তু দোষ কাটে। এই জন্য আগেকার দিনে নিয়ম ছিল, দেখবেন মায়েরা এখনো বিহারে বা মারোয়ারিদের মধ্যে চলে যান, তারা বাড়িতেই জলপাত্র সাজাবে, একটা থালা সাজাবে, সেই থালা করে তারা শিব মন্দিরে যাবে, জল ঢালবে। এই জন্য আগামীকাল সোমবার অবশ্যই মহাদেবকে জলাভিষেক করুন, কারণ মহাদেবকে বলছে বাবা একবার জীবনে কেউ যদি জলাভিষেক করে আর মহাদেবকে একটা বেলপাতা যদি কেউ নিবেদন করে, ত্রিদলম ত্রিগুণাকারং পাপসংগারকম বিল্লপত্রম শিবার্পণম, যে মহাদেবকে একটা বেলপাতা যদি কেউ নিবেদন করে তাহলে তার জীবনে সমস্ত পাপকে মহাদেব খণ্ডন করে দেয়। এই জন্য মহাদেবকে অবশ্যই বেলপাতা নিবেদন করতে হয়। বলো রাধে রাধে। এবার বলছে যে মহাদেবকে যদি কেউ মহাদেবের কাছে আয়ু চায়, যে হে মহাদেব আমার যেন আয়ু লাভ হয়, তো মহাদেবের কাছে যে আয়ু চাইবে সে মহাদেবকে দুর্বা প্রদান করবে, 1 লক্ষ দুর্বা। 1 লাখ দুর্বা যদি মহাদেবকে কেউ দেয় আর সেই ব্যক্তির যদি বাবা অকাল মৃত্যু থাকে সেটাও মহাদেব খণ্ডন করে দেয়। তারপরে বলছে যে কেউ কারো সন্তান হচ্ছে না, অনেক বাবা মা আছে যাদের সন্তান হচ্ছে না, তারা মহাদেবকে শিব চতুর্দশী দিনে 1 লক্ষ কালো ধতুরা ফুল দিয়ে যদি পুজো করতে পারে তাহলে মহাদেব তার উপর এত প্রসন্ন হয় যে তাকে তাদের বংশে সন্তান অবশ্যই আসবে। এমনকি মহাদেবের নিকট যদি কেউ ধন ঐশ্বর্য, খুব মন দিয়ে শুনবেন, মহাদেবের কাছে যদি কেউ ধন ঐশ্বর্য কামনা করে যে হে মহাদেব আমার ঘরে যেন ধনের আগমন ঘটে, আমার ঘরে যেন লক্ষ্মী দেবীর আগমন ঘটে, কে কে চান বাবা যে আমাদের বাড়িতে যেন ধন ঐশ্বর্য আগাত চলে আসো? হাত তুলুন তো দেখি। যারা চান যে মহাদেবের কাছে যে হে মহাদেব আমার ঘরে ধন ঐশ্বর্য বেড়ে যাক, কেউ চান না আপনারা? থাক তাহলে এটা বলবো না। বলো রাধে রাধে। বলছে যারা মহাদেবের কাছে ধন চায় তারা যদি মহাদেবকে প্রত্যেকদিন শঙ্খ পুষ্প দেয়, শঙ্খ পুষ্প কাকে বলে? অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলকে শঙ্খ পুষ্পী বলে। এই অপরাজিতা ফুল দিয়ে মহাদেবকে যদি কেউ নিবেদন করে তার গৃহে ধন ঐশ্বর্যের আগমন ঘটবে, কোনো সন্দেহ নাই। এত সুন্দর মহিমা দিয়েছে। তো কথাকে এগিয়ে নিয়ে যেতে হবে। মহাদেবের কথা যদি বলতে আরম্ভ করি তাহলে তো আরো সময় লেগে যাবে। তো কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাড়ি থেকে মাটির পাত্রে বা ভালো পাত্রে জল নিন, গঙ্গা জল, আর শিব মন্দিরে যান। শিব মন্দিরে যাওয়ার সময় সে মহাদেবকে জলাভিষেক করুন, মহাদেবকে বেলপাতা দিন, আর মহাদেবকে আতপ চাল। মহাদেবের আতপ চাল খুব প্রিয়, কিন্তু আতপ চাল যদি ভাঙা থাকে তাহলে কিন্তু পাপ হবে। গোটা আতপ চাল দরকার নেই 1 মুঠ দেওয়ার, 5টা আতপ চাল দিন, কিন্তু 5টা আতপ চাল যেন গোটা হয়। সেই গোটা আতপ চাল মহাদেবকে দিন আর মহাদেবকে পুজো করুন, মহাদেব খুব খুশি হবে। এবার দেবাদিদেব মহাদেব গোকুলে গেছে। গোকুলে বলছে ও মা যশোদা, ও
ও মা যশোদা, কি হয়েছে? যশোদা মনে মনে ভাবছে এ আবার কে চলে এলো রে ভাই, কারণ একজনকে তো দেখাতে গিয়েও তো আকাশে নিয়ে গেছিল, পুতনা রাক্ষসী আবার এসেছে। কি হয়েছে? বলছে আমি আপনার সন্তানকে দেখার জন্য এসেছি। যশোদা বলছে আবার সন্তানকে দেখাবো, মাথা খারাপ। বলছে না না, আমি একবার আপনার সন্তানকে দেখবো আর চলে যাব। যশোদা বলছে না না, আমি আর কাউকে দেখাবোই না। তো শিব ঠাকুর সন্ন্যাসীর বেশ ধারণ করে গেছে। শিব ঠাকুর কিন্তু সেখান থেকে মন খারাপ করে ঘুরে চলে যাচ্ছে। শিব ঠাকুর মনে মনে গোবিন্দকে বলছে হে কৃষ্ণ, আমি তো তোমাকে দেখার জন্য গেলাম, কিন্তু তোমার মা আমাকে দেখতে দিল না, আর আমি যদি তোমায় দেখতে না পাই আমার মনে যে শান্তি হবে না। কৃষ্ণ মনে মনে মহাদেবকে বলছে হে মহাদেব, এত তাড়াতাড়ি আশা ছাড়লে হবে, ধৈর্য ধরুন, আমি ব্যবস্থা করছি। এ বাবা এত নাটখাট যে মায়ের কোলে থেকে বিভিন্ন লীলা করেছে, বিভিন্ন লীলা করেছে। কৃষ্ণ এবার জোরে জোরে কাঁদতে আরম্ভ করলো। ছোট ছোট বাচ্চাদের শক্তি কান্নাতে দেখবেন যে বাচ্চারা যদি আপনার কাছে কিছু চাই আর আপনি যদি তাকে না দেন, সেই বাচ্চা জোরে জোরে কাঁদতে লাগবে, বলে বাবু চুপ, নিয়ে যান। ছোট বাচ্চাদের এটা হচ্ছে শক্তি, কান্নাটা। তো কৃষ্ণ কাঁদতে লাগলো, জোরে জোরে কাঁদে, কান্নার থামে না। যশোদা বলছে হাই রে বাপরে, এ আমার কান্না এত কাঁদছে কেন? যশোদা খুব কান্নাকে সেই কান্না বন্ধ করার জন্য অনেক প্রয়াস করছে, কিন্তু যশোদা বলছে তবুও কৃষ্ণের কান্না থামে না। যশোদা দাসীদেরকে ডাকলো, দাসীরা এলো। বলছে মা, এ তো কান্নাকে নজর লাগানো হয়েছে। বলছে নজর? বলছে মা এখানে কি কেউ এসেছিল? বলছে হ্যাঁ, সকালবেলা একজন এসেছিল, কিন্তু আমি ওকে দেখতে দিইনি, ওকে তাড়িয়ে দিয়েছি। বলছে মা এটাই তো ভুল করেছেন। কে এসেছিল? কোন সন্ন্যাসী? বলছে হ্যাঁ। বলছে এই সন্ন্যাসীরা বাবা বড় খতরনাক হয় মা, তাহলে ওই সন্ন্যাসী আপনার কৃষ্ণকে নজর লাগিয়েছে। যশোদা বলছে রাম 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 রাম, তাহলে উপায়? বলছে যে নজর লাগিয়েছে সেই পারে নজর ঝাড়বে। তো যশোদা বলছে আমি তো ওকে তাড়িয়ে দিয়েছি। এবার দাস দাসীকে বললো যে যেখান থেকে পারো ওই সন্ন্যাসী বাবাকে ধরে নিয়ে আসো, কারণ আমার কানহাকে নজর লাগিয়েছে, ওই পারবে নজর নামাতে। এবার মহাদেব তো একটা গাছতলায় বসে আছে। এবার দাসী গেছে মহাদেবের কাছে, সন্ন্যাসী বাবা কি হয়েছে? চলুন, আপনাকে যেতে হবে নন্দ ভবনে। বলছে না আমি যাবো না। বলছে আরে যশোদা রানী পাঠিয়েছে, আপনি চলুন। এবার মহাদেব বলছে তাই? বলছে হ্যাঁ। মহাদেব এবার চললো যশোদার কাছে। এবার মহাদেব গেছে। এবার মহাদেব বলছে যে মা আপনার লালাকে দর্শন করান। যশোদা বলছে যে আপনার শরীরে এত সাপ, কোমরে সাপ, জটাতে সাপ, আর আমার লালা যদি এই সাপগুলো দেখে তো ভয়ে তো আরো কাঁদবে। মহাদেব মনে মনে বলছে যে সাপের বিছানাতে শুয়ে থাকে, যার উপরে স্বয়ং নাগরাজ বাসুকি ফনাপের বিরাজমান থাকে, তিনি কিনা আজকে আমার এই 2-4টা সাপ দেখে ভয় পাবে? মনে মনে বলছে। এবার যশোদা কোলে করে নিয়ে এলো। যেমনি মহাদেবের কাছে নিয়ে এসছে মা, কৃষ্ণের কান্না বন্ধ হয়ে গেল। যশোদা বলছে তার মানে এই লোকটাই আমার কানহাকে নজর লাগিয়েছে। এবার কৃষ্ণের কান্না বন্ধ হয়ে গেছে। এবার যশোদা তাড়াহুড়ো করে ঘরে ঢুকেছে। মহাদেব ভালোভাবে দেখেনি, তাড়াহুড়ো করে ঘরে ঢুকেছে। আবার কৃষ্ণ কাঁদতে আরম্ভ করলো, হায় 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 হায়, এত কান্না। আবার নিয়ে এসেছে। এবার মহাদেব সেখানে সন্ন্যাসী বেশ ধারণ করে। যশোদা বলছে যে সন্ন্যাসী বাবা, আমার কানহার নজরকে আপনি নামানোর জন্য কিছু তাবিজ কবজ দেন। তো মহাদেব বলছে ঠিক আছে মা। এবার মহাদেব বলছে মা যশোদা, আমি না তাবিজ কবজ আনতে ভুলে গেছি, তবে আমার এই জটাতে আমি ওই গাছ গাছারাগুলো ঢুকিয়ে রাখি। তা আপনি এক কাজ করুন, আপনার ওই কৃষ্ণের দুটো চরণ আমার মাথাতে স্পর্শ করিয়ে দেন, তাহলে গাছ গাছার স্পর্শ হয়ে যাবে আর আপনার কানহার নজর নেমে যাবে। যশোদা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। গোবিন্দ এবার মনে মনে মহাদেব বলছে হে মহাদেব, এই কি আপনি করছেন? আমার চরণ আপনি নিজের মাথাতে স্পর্শ করাবেন? মহাদেব মনে মনে বলছে হে প্রভু, হে প্রভু, আপনার চরণ যদি আমি নিজের মস্তকে ধারণ করি তো আমি তো ধন্য হয়ে যাব প্রভু, আপনার চরণ সেবা থেকে আমাকে বঞ্চিত করবেন না। যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে গিয়ে সেই কৃষ্ণের দুটো পা মহাদেবের মাথাতে স্পর্শ করালো। বলি ভক্তবৎসল ভগবান কি জয়। মহাদেব মনে মনে কানহাকে প্রণাম করলো যে হে প্রভু, আজকে আপনার চরণ সেবা আমি পেলাম। যেমনি ভগবান কৃষ্ণের চরণ মহাদেবের মাথাতে স্পর্শ হয়েছে, কৃষ্ণের কান্না বন্ধ হয়ে গেছে। এবার
যশোদা কৃষ্ণকে ঘরে নিয়ে গেল। মহাদেব কৃষ্ণকে বলছে, হে প্রভু, হে মাধব, আমি আর এই বৃন্দাবন ছেড়ে যাব না, আমি বৃন্দাবনেই থাকবো। তো কৃষ্ণ মনে মনে মহাদেবকে বলছে, হে মহাদেব, আপনি যদি কৈলাস ধাম ছেড়ে বৃন্দাবনে থেকে যান তাহলে কৈলাস ধামের কি হবে? না প্রভু, আমি এখানেই থাকবো, আপনার লীলাকে দর্শন করব। তো মহাদেবকে ভগবান বলল, ঠিক আছে, আপনি এখানে 5 জায়গায় বিরাজ হন। আজও বৃন্দাবনের 5 জায়গাতে স্বয়ং দেবাদিদেব মহাদেব বিরাজমান, স্বয়ং দেবাদিদেব মহাদেব বিরাজমান। কানহার প্রত্যেকটা লীলাকে মহাদেব দর্শন করেছে। আপনারা তো জানেন যে ভগবান যখন রাস মহারাস করছিল তখনও দেবাদিদেব মহাদেব তার বড় বড় দাড়ি, বড় বড় গোপ, কিন্তু মাথাটাকে ঢেকে গোপী সেজে এসেছিল সেই মহারাস। কারণ প্রত্যেকটা লীলা মহাদেব দর্শন করেছে। আজও এই বৃন্দাবনের 5 জায়গায় স্বয়ং দেবাদিদেব মহাদেব বিরাজমান। কোথায় কোথায়? তো বলছে বাবা, গোবর্ধনে মহাদেব বিরাজমান চক্রেশ্বর মহাদেব রূপে। গিরি গোবর্ধন যদি কেউ যান তো গিরি গোবর্ধনে মহাদেব বিরাজ হচ্ছে চক্রেশ্বর মহাদেব রূপে। বৃন্দাবনে মহাদেব বিরাজমান গোপেশ্বর মহাদেব রূপে। বৃন্দাবনে যখন যাবেন সেখানে দর্শন হবে গোপেশ্বর মহাদেব রূপে, সেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব বিরাজমান। 4 মথুরাতে বিরাজমান ভূতেশ্বর মহাদেব রূপে। মথুরা নগরীতেও মহাদেব বিরাজমান ভূতেশ্বর মহাদেব রূপে। যেমন ভগবান যেখানে যেখানে গেছে লীলা করতে, ভগবান মহাদেব সেখানে সেখানেই বিরাজ হয়ে গেছে। তারপরে নন্দগাঁওয়ে ভগবান মহাদেব বিরাজমান আশেশ্বর মহাদেব রূপে। আর কামাতে মহাদেব বিরাজমান কামেশ্বর মহাদেব রূপে। এই বৃন্দাবনে 5 জায়গায় মহাদেব আজও বিরাজমান। এবার যশোদা কৃষ্ণকে নিয়ে গেল। মহাদেব বৃন্দাবনের 5 জায়গায় থাকতে আরম্ভ করলো। এবার ভগবানের নামকরণ হবে। তো নামকরণ তো একটা সংস্কার। এবার ঘটনাক্রমে গর্গ মুনি এসেছে। আর এই গর্গ মুনি কে ছিল? যদু বংশের পুরোহিত। আর নন্দ ভবনে নন্দ বাবার সঙ্গে দেখা করার জন্য গর্গ মুনি এসেছে। তো গর্গ মুনি যখন এসেছে তো নন্দ বাবা বলছে, আপনি তো জন্মনা জায়তে গুরু। ব্রাহ্মণ কি হয় মা? জন্মনা জায়তে গুরু। ব্রাহ্মণ জন্ম থেকে গুরু তুল্য, ব্রাহ্মণ জন্ম থেকে গুরু তুল্য। তা আপনি তো ব্রাহ্মণ আর আপনি তো গুরু তুল্য, তাহলে আপনি যখন এসেছেন আমার 2 সন্তানের নাম আপনি রেখে দেন। নন্দ বাবার এই কথা শুনে গর্গ মুনি বলছে যে, না না নন্দ বাবা, আমি যদি আপনার এই 2 সন্তানের নাম রাখি আর যদি কংস জেনে যায় তাহলে অনিষ্ট হতে পারে। গর্গ মুনির এই কথা শুনে নন্দ বাবা বলছে, না, আপনি যখন এসেছেন আপনি আমার 2 সন্তানের নাম রাখবেন। তো ভাগবত মহাপুরাণে বলছে, গর্গ পুরোহিত রাজন यदुनां सुमहातपा ब्रजं जगाम नन्द्यस्य वसुदेव प्रचोदिता। যে গর্গ পুরোহিত রাজন यदुनां सुमहातपा, যে যদুবংশের পুরোহিত হচ্ছে গর্গমুনি। তো গর্গমুনি বলছে, নন্দ বাবা, আপনার এই 2 সন্তানের নাম রাখবো, তবে কিন্তু এই নন্দ ভবনে নয়। কোথায় রাখবেন? চলুন গোশালায়। গোয়াল ঘরে নিয়ে গেল। আর গোয়াল ঘরে ভগবান নামকরণ করা হলো। গোয়াল ঘরকে এত পবিত্র মানা হয়েছে, এত পবিত্র মানা হয়েছে। তো এই গোয়াল ঘরে যখন কৃষ্ণ আর বলরামকে রাখা হয়েছে তখন সেই গর্গমুনি ধ্যান করে দেখছে যে এর শরীরে অধিক বল, অধিক শক্তিশালী, এই জন্য এর নাম হবে বলরাম। আর এই দ্বিতীয় সন্তান আকর্ষণেতি কৃষ্ণঃ, যিনি ব্যক্তি বর্গকে আকর্ষণ করেন তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এর চোখের দিকে একবার যে তাকাবে সে এর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। বাবা, একবার কৃষ্ণের চোখের দিকে যে তাকিয়েছে সে কৃষ্ণ প্রেমে পড়েছে, কৃষ্ণ প্রেমে পড়েছে। কৃষ্ণ প্রেম এমন একটা প্রেম যে বাবা এই প্রেমে কিছু মানে না। রাত্রেও যদি কৃষ্ণ কথা হয় তাহলে সেখানে ছুটে যেতে হবে। এটাই হচ্ছে কৃষ্ণ প্রেম। বলো রাধে রাধে। অনেক মায়েরা দেখবেন, অনেক মায়েরা এখনো বাবা টিভির সিরিয়াল ছেড়ে আসতে পারলো না। অনেক মায়েরা টিভির সিরিয়াল ছেড়ে আসতে পারলো না, কারণ তাদের খুব পছন্দের সিরিয়াল চলছে, তো এই টাইমে তারা সিরিয়াল ছেড়ে আসতে পারলো না। আবার কিছু কিছু মা অন্যান্য গ্রাম থেকে গোবিন্দর প্রেমে চলে আসলো। এটাই হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম
বলছে একবার যদি কৃষ্ণ প্রেমে ডুবে যাও তাহলে ভবসাগর পার হয়ে যাবে। কৃষ্ণ প্রেমে ডুবতে গেলে ভবসাগর পার হয়ে যাবে। আর টিভি সিরিয়ালের প্রেমে যদি পড়ে যাও, টিভি সিরিয়ালের প্রেমে যদি পড়ে যাও তাহলে কি হবে? মাসের শেষে বিল আসবে, বিল দিতে হবে, সংসারে অশান্তি লাগবে, শাশুড়ি বৌমাতে বিচ্ছেদ লাগবে, বাড়িতে পতি দেবতা থাকা সত্ত্বেও আবার হেলো হবে। বলো রাধে রাধে। এখনকার সিরিয়াল গুলোতে বাবা এগুলো তো বেশি দেখায় না। একটা মেয়ে বিয়ে হয়ে গেছে তবু 5টা ছেলের সঙ্গে সম্পর্ক, একটা ছেলের বিয়ে হয়েছে তবু 5টা মেয়ের সঙ্গে সম্পর্ক। এটাই এখন বেশিরভাগ সিরিয়াল গুলোতে দেখায়। আর ওরে বাপ রে বাপ, নিজের 14 গোষ্ঠী নিয়ে সিরিয়াল দেখছে, বাবাও দেখছে, বউ দেখছে, বেটাও দেখছে, বেটিও দেখছে। এবার সেই বেটা বেটিও দেখছে যে ওই সিরিয়ালে ওই বৌমা শাশুড়িকে খুব কষ্ট দিল, বড় হই আমারও যদি বিয়ে হয় আমিও শাশুড়িকে কষ্ট দিব। না আপনারা তো ভালো, আপনারা তো শাশুড়িকে পুজো করে। বলো রাধে রাধে। আপনারা তো খুবই ভালো। আমাদের কথা বলছি, এই যে এদের পেছনে আছে না এরা বাবা, এদের কথা বলছি। বলো রাধে রাধে। কৃষ্ণ প্রেমে একবার যে ডুবেছে, কৃষ্ণ প্রেম ভবসাগর পার করিয়ে দেবে। আর একবার বাবা সংসারে প্রেমে যে ডুববে সে কিন্তু তাকে রসাতলে চলে যেতে হবে। সেই সংসারের মোহ মায়া তাকে আকৃষ্ট করে নেবে। এই জন্য কৃষ্ণ প্রেমে যান, কৃষ্ণ প্রেমে প্রেমী হয়ে যান, দেখবেন এই ভবসাগর পার হয়ে গেছে। তো গর্গমুনি বলছে আকর্ষণেতি কৃষ্ণঃ, অর্থাৎ যিনি ব্যক্তি বর্গকে আকর্ষণ করেন তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। এই জন্য ভগবান কৃষ্ণের ছবির দিকে যদি কেউ তাকায় মনে হবে কৃষ্ণ যেন আমাকে আকর্ষণ করছে। এই জন্য নাম হবে কৃষ্ণ। দুইজনের নাম হয়ে গেল। এবার এদের বাল্য লীলা আরম্ভ হলো। প্রথম এবার কৃষ্ণ হামাগুড়ি দিতে শিখেছে। মা যশোদা তো খুবই খুশি যে আমার লাল হামাগুড়ি দিতে শিখেছে। মা যশোদা এত খুশি বাবা যে সন্তান যখন প্রথম কারবাট নেয় বা সন্তান যখন হামাগুড়ি দিতে লাগে মায়েদের মনে আনন্দ অনেকটা বেড়ে যায়। যশোদার মনেও কিন্তু আনন্দ বেড়েছে। এবার যশোদা কিন্তু দরজার আড়াল থেকে চুপি চুপি দেখছে যে তার কানহা হামাগুড়ি দিতে দিতে ঘরের মধ্যে প্রবেশ করলো। আগেকার দিনে তো বাবা রাজাদের ঘরে দরজাতে চৌকাঠ থাকতো, উঁচু উঁচু চৌকাঠ। এবার কানহা তো চৌকাঠ পাড়িয়ে ঘরের মধ্যে প্রবেশ করে গেছে। এবার সেখান থেকে মাখন খেয়েছে, কিছু মাখন মুখের মধ্যে লেগেছে, আর কোমরে কোমর বন্ধনী, পায়ে নুপুর, মাথাতে ময়ূরের পেখম, এত সুন্দর মনোরম চেহারা। এবার একটা হাতে তো মাখন লেগে আছে, যখন ঘরে প্রবেশ করেছিল 2 হাঁটু আর 2 হাতের বলে তো প্রবেশ করে গেছে। এখন তো বাবা একটা হাতে মাখন আর 2টো হাঁটুর বল আর একটা হাতের বল, তিনটা দিয়ে এই বস্তু দিয়ে যখন এবার চৌকাঠ থেকে পেরোবে বাবা আর পেরোতে পারে না। আর যশোদা রানী কিন্তু দেখছে যে আমার কানহা হামাগুড়ি দিতে ঘরে ঢুকেছে আর বেরোতে পারে না। সেখানে বাবা যেন কানহা লটকে গেছে, যে অর্ধেকটা এপার অর্ধেকটা ওপার। এখানে ভগবানের একটা নাম হলো লটকান ভগবান। বলিয়ে লটকান ভগবান কি জয়। যশোদা রানী কানহাকে কোলে তুলে নিয়ে নিজের বুকে স্তন পান করাতে লাগলো। এইবার কানহা আর একটু বড় হয়েছে, গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে। বলরাম আর কানহা খেলছে। কানহার মনে পড়ে গেল যে আমি তো এই পৃথিবীকে কথা দিয়েছিলাম, এই ধরা দেবী যখন আমার কাছে বৈকুণ্ঠ ধামে গেছিল আমি তো বলেছিলাম যে আমি কৃষ্ণ অবতারে যখন যাব হে ধরা তোমার মাটিকে নিজের মুখে ধারণ করব, আমি তো কথা দিয়েছি। কানহার এবার মনে পড়ে গেছে যে আমি তো ধরাকে কথা দিয়েছি। এবার খেলার ছলে খেলতে গিয়ে বলরাম আর কৃষ্ণ খেলতে খেলতে কানহা এক মুখ মাটি নিয়ে নিজের মুখের মধ্যে ভরে নিয়েছে। বলরাম বলছে মা, ও মা কি হয়েছে? আরে আমাদের ছোট ভাই কানহা খেলতে খেলতে মাটি মুখে নিয়েছে গো মা। যশোদা বলছে মাটি মুখে নিয়েছে? মা এবার দৌড়ে এসেছে। এবার কানহা তো মুখটাকে বন্ধ করে রেখেছে, কানহা চুপ করে দাঁড়িয়ে আছে। যশোদা বলছে তুমি মাটি খেয়েছো? মাথা নাড়া চলছে না, মাটি খাইনি। এবার কানহা মাটিটাকে পাশ করে বলছে না ভক্ষি তবানম্য সর্বে মিথ্যা বিসংসিনঃ
यदि सत्ता गिरस्त्वहि समक्षं पश्यमि मुखं। মা আমি মাটি খাইনি মা, তোমার বিশ্বাস যদি না হয় তাহলে আমার মুখে দেখতে পারো। কারণ কানহা জানে যদি আমি এরকম কনফিডেন্স নিয়ে বলি তাহলে মা আমার নিশ্চয় মুখ আর চেক করবে না। কিছু কিছু মানুষ আছে না কনফিডেন্স নিয়ে মিথ্যা কথা বলে, আপনি বুঝতেই পারবেন না যে সত্যি কোনটা মিথ্যা কোনটা। তো কানহা বলছে আমি মাকে যদি বলি যে মা আমি মাটি খাইনি, তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার মুখটাকে দেখো। কানহা এই কথা যখন বলেছে তো কানহা মনে মনে ভাবছে আমার মা তো আমার মুখ খোলাবে না, বিশ্বাস করে নেবে। যশোদা বলছে ও দেখি তো আমার মুখটা খোলো। কৃষ্ণ বলছে রাম 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 রাম, তাহলে তো ফেসে গেল। এবার কৃষ্ণ যেমনি হা করেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী যেন কৃষ্ণের মুখ গহ্বরের মধ্যে বিরাজমান। মা যশোদা দেখছে যে তার লালা তার কৃষ্ণের মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান। বলি ভক্তবৎসল ভগবান কি জয়, বলি কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। যশোদা বলছে রাম রাম রাম, এই আমি কি দেখছি যে আমার কানহার মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান। মা যশোদা দেখে মূর্ছিত হয়ে পড়ে গেল। কানহা মনে মনে ভাবছে আমার মাকে যদি এটা না ভোলাই তাহলে আমার মাকে কিন্তু এই কষ্টটা ব্যথা দেবে, আমার মা তো মনে রাখবে। কানহা যোগ মায়াকে বলল যে হে যোগ মায়া, আমার মায়ের এই ঘটনাকে তুমি স্মরণ থেকে বিচ্যুতি করে দাও। যোগ মায়া মা যশোদার স্মরণ বিচ্যুতি ঘটালো। মা যশোদার আর মনে থাকলো না যে তার কানহার মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান। কারণ এই কৃষ্ণ হচ্ছে সর্বময়ম জগৎ, কৃষ্ণম সর্বময়ম জগৎ। যে জগৎটাই কৃষ্ণময়, আপনি যেখানেই যান ভগবান কৃষ্ণকে খুঁজে পাবেন, যেখানেই যান। তবে বাবা চোখ লাগবে ভগবানকে দেখার জন্য, শুধুমাত্র চরম চক্ষু দিয়ে ভগবানকে দেখা যাবে না। গীতা তো আপনারা শুনেছেন, গীতা পাঠ করেছেন। যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে হে অর্জুন তুমি কার জন্য শোক করছো, তুমি ওঠো, তুমি যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, তুমি কার জন্য করছো? তোমার কাজ হচ্ছে কর্ম করা, আর ফল দেওয়ার মালিক তো আমি। তুমি কি ভাবছো তুমি তাকে মারবে? না, মারবো তো আমি, শুধুমাত্র তুমি সামনে বিরাজমান। তো অর্জুন এই কথা শুনে ভগবান বলছে আচ্ছা প্রভু আপনি যদি সব হবেন, আপনি যদি সব হন তাহলে আপনি কে? ভগবানের অর্জুনের এই কথা শুনে ভগবান বলছে বাহ অর্জুন, এতক্ষণে তুমি আমাকে প্রশ্ন করলে যে আমি কে, আমি চাই আমার আসল রূপ তোমাকে দেখাতে। যাহা আমি দেখবো আপনার রূপ কি, আপনি কে মাধব, আপনার পরিচয় কি? তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বলেছিল যে তুমি চরম চক্ষু দিয়ে আমার রূপ দর্শন করতে পারবে না। তখন ভগবান কৃষ্ণ বলেছিল না দিব্যম দদামি তে চক্ষুঃ পশ্যমে যোগেশ্বরম, যে হে অর্জুন আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি, আমার যোগেশ্বর রূপকে তুমি দর্শন করবে। ভগবান যখন অর্জুনকে দিব্য দৃষ্টি দিল, এবার ভগবান নিজের বিশ্বরূপ ধারণ করেছিল। অর্জুন দেখছে যে সমস্ত জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডই তো কৃষ্ণের মধ্যে বিরাজমান। যে কৃষ্ণের একটা মুখ দিয়ে সৃষ্টি হচ্ছে, একটা মুখ দিয়ে আবার ধ্বংস হচ্ছে, একটা দিয়ে জল বেরোচ্ছে, একটা দিয়ে আগুন বেরোচ্ছে। আর একটা বর্ষাকালে একটা প্রদীপ জ্বালালে যেরকম পতঙ্গগুলো সেই প্রদীপের কাছে এসে নিজে মরে যায়, ঠিক সেই রকম ভগবানের মুখ থেকে আগুনের লেলিহান বেরোচ্ছে। আর সব পাপী তাপী মানুষ ভগবানের মুখের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। ভগবানের হস্তের মধ্যে পর্বত বিরাজমান, ভগবানের মধ্যে সমস্ত কিছু বিরাজমান। অর্জুন যখন এই রূপ ভগবানের দেখলো, যেহেতু সারা প্রকৃতি তুমি, কৃষ্ণম বন্দে জগদ্গুরুম, যে তুমি সারা প্রকৃতি তুমি তো প্রভু সব। অর্জুন বলছে হে মাধব তোমার এই রূপ আমি আর সহ্য করতে পারছি না, আমি তোমাকে আমার সখা রূপেই পেতে চাই। ভগবান বলে আমি তোমার উপরে এত সন্তুষ্ট হয়েছি হে অর্জুন, তাই আমি আমার এই বিশ্বরূপ তোমাকে দর্শন করালাম। এই জন্য বলে মা যে চরম চক্ষু দিয়ে ভগবানকে দেখা যাবে। ভগবানকে দেখতে গেলে আত্মদৃষ্টি লাগবে। কারণ ভগবানের প্রতিমা যদি এত সুন্দর হয় তাহলে কল্পনা করুন ভগবান কত সুন্দর হবে। এই জন্য আত্মদৃষ্টি দিয়ে, নিজের ভেতরের দৃষ্টি দিয়ে গোবিন্দকে যদি দর্শন করেন তাহলে বাবা গোবিন্দ প্রাপ্তি ঘটবে, না হলে সম্ভব নয়। আসুন আমরা দু হাতের করতালি দিতে দিতে ভগবানের একটা ভজনের রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাই। বলো রাধে রাধে। नाम है तेरा तारनहारा,
दर्शन होगा, जिनकी प्रतिमा इतनी सुंदर, वो कितना सुंदर होगा, वो कितना सुंदर होगा। नाम है तेरा तारनहारा, कब तेरा दर्शन होगा, जिनकी
এবার ভগবানের মাখন চুরি লীলা আরম্ভ হচ্ছে। এবার কানহার একটু বড় হয়েছে, প্রায় 3 বছর বয়স। এবার কানহা দলবল নিচ্ছে, দলবলের কাছে গেছে বন্ধু শ্রীদাম, সুদাম, সুবল, এদেরকে বলছে আচ্ছা তোমাদের চেহারা এত এত রোগা কেন? তোমরা কি মাখন মাখন খাও না নাকি? বলছে কানহা জানো আমরা মাখন খেতে পাই না। বলছে কেন, তোমাদের ঘরে দধি দুগ্ধ হয়েছে? বলছে জানো কানহা আমাদের ঘরে যত দধি দুগ্ধ হয় সব মাখন আমাদের মারা, আমাদের মা বাবা এরা যায় মথুরার হাটে বিক্রি করে, আর যত টাকা পাই সে রাজস্ব কংসকে দিয়ে দেয়। বলছে এ কি বলছো? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে চলো এবার তোমরা আমার দলে নাম লেখাও। খুব মন দিয়ে শুনবেন মা, এবার ভগবানের মাখন চুরি লীলা। এই সবাই তোমরা আমার দলে নাম লেখাও। আমার দলে না, কৃষ্ণের দলের কথা বলছি। এক দুজন ভাবছে ওদের মহারাজ যে নিজের দলে নাম লেখাতে বলছে। বলো রাধে রাধে। বলছে আমার দলে নাম লেখাও। শ্রীদাম, সুদাম, মধুমঙ্গল, সুবল সবাই কৃষ্ণের দলে নাম লেখালো। তাদের একটা সংগঠন হলো। কি সংগঠন হলো? ব্রজের একদম চোর মন্ডল। মন্ডল মানে সংগঠন। কিসের সংগঠন হলো? চোরেদের সংগঠন। এবার দল বল নিয়ে যাবে চুরি করতে। এবার বলছে চলো আজকে আমার সঙ্গে সবাই। এবার কানহা গেছে একটা গোপিনীর ঘরে। গোপিনীরা মাখন তৈরি করে স্নানে গেছে। এবার ঘর ফাঁকা পেয়েছে। এবার কানহা কিন্তু দরজা দিয়ে ঢোকেনি, জানালা দিয়ে ঢুকেছে। কেউ উপর থেকে টালি খুলে ঢুকেছে। এবার সবাইকে সবাই তোমরা এখানে দাঁড়াও। এবার কানহা মাখনের ভাণ্ড নেয়, মাখনের ভাণ্ড থেকে তাদেরকে পাওয়ায়। তারা সুন্দর চাকাচাক মাখন একদম, মানো কেউ যদি অনেকদিন থেকে অভুক্ত থাকে তাকে যদি কিছু ভালো খাবার দেন ও এদিক ওদিক তাকাবে, শুধুমাত্র খাবে। তো সুবল, শ্রীদাম, মধুমঙ্গলেরা একদম মন ভরে উদর পূর্তি করে খাচ্ছে। এবার খাওয়ার পরে বাঁদরকে ডাকা হলো। বানরের দল কোথায় থেকে যে এলো, বানরের দলও ঘরে ঢুকলো। এবার একটা বানরের দল যদি ঘরে ঢুকে যায় তাহলে বানরের ধর্ম কি আপনারা তো সবাই জানেন। তো বাঁদর এদিকের জিনিস ওদিক, ওদিকের জিনিস এদিক। মাখনের ভাণ্ড খাওয়া হচ্ছে, ধপাস মাখনের ভাণ্ডকে ভেঙে দেয়। বানরে যেটা ধর্ম। এবার ওই সময় গোপী এসে যায়, রাম 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 রাম, এ সব নন্দের নন্দন, এ দেখো আমাদের ঘরে সব কে কে ঢুকে। বানর এই তো দেখছি নন্দের নন্দন কানহা, তুমি মাখন চুরি করছো? বলছে না না না, আমি মাখন চুরি করছি না। এবার সে যখন গোপীরা বলেছে, এবার সবাই কিন্তু দলবল নিয়ে যে যেদিকে পারলো ছুট দিয়ে পালালো। কেউ জানালা দিয়ে পালালো, কেউ প্রাচীর টপকে পালালো। কানহা কিন্তু থেকে গেছে, সবাই পালালো। এবার কানহার হাতে সেই মাটির হাঁড়িতে মাখন আছে। এবার সেই গোপিনী বলছে রাম 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 রাম, এ কি দেখছি সব মাটির হাঁড়িগুলো ভাঙা। এবার মায়েদের বাসনে খুব মোহ থাকবে, দেখবেন মায়েদের বাসনে খুব মোহ। এদের বাবা বাসন যদি একটু ভেঙে যায় তবু এরা বাদ দেবে না, কেন সেটাকে ব্যবহার করবে। বাঙালিদের একটা অভ্যাস আছে, যেরকম দেখবেন যে কোলগেট যদি শেষ হয়ে যায় তবু মন ভরবে না, কোলগেটের মাঝখান থেকে কেটে সেখান থেকে বের করে। আপনাদের কথা বলছি না, আমাদের বাড়িতে এরকম হয়। এবার সেই সময় গোপীনাথ বলছে রাম রাম রাম, এ তো আমার সব পুরনো মাখনের হাঁড়িগুলো ভেঙে দিল। কানহা বলছে এটাও তো হাঁড়ি। বলছে কানহা তোমার হাতে যে হাঁড়ি আছে এই হাঁড়িটা ভেঙো না, এটা আমার অনেক পুরনো, এটা আমার দাদি শাশুড়ির আমলের হাঁড়ি, একে ভেঙো না। কানহা বলছে তাই? ধপাস করে তার সামনে ভেঙে দিল। কানহা দে ছুট। গোপীনাথ বলছে রাম 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 রাম। কানহা শ্রীদাম সুদামকে বলছে জানো কেন গেছিলাম? কেন? আরে গোপিনীরা জানো স্নান করে যখন ঠাকুর ঘরে যায় তখন তো মনে মনে ভগবানের কাছে ভোগ লাগায়, তার জন্য গেছিলাম। কথাতে ধ্যান দেবেন। কৃষ্ণ সখাদের বলছে যে গোপিনীরা স্নান করে ঠাকুর ঘরে যায়, ভগবানকে ভোগ লাগায়। ভগবানকে কি বলে? ভগবান তুমি ভোগ খাও, তাই জন্য আমি গেছিলাম। কৃষ্ণই তো ভগবান, আর গোপিনীরা ডেকেছে বলে ভগবান গোপিনীদের ঘরে গেছে প্রসাদকে গ্রহণ করার জন্য। কিন্তু গোপিনীরা ভেবেছে যে আমাদের গৃহে লণ্ডভণ্ড করে দিল। গোপিনীরা এবার আলোচনা করছে। এদিকে কানহা জানতে পারলো যে আজকে গ্রামে একজনের একটা ছেলে হয়েছে, 3-3.5 বছর বয়স।
দলবলকে নিয়ে বললে আজকে অমুক জনের বাড়িতে ছেলে হয়েছে, বলছে হ্যাঁ হয়েছে, চলো আমরা সবাই মিলে ওই নতুন ছেলেটাকে দেখতে যাব। এবার শ্রীদাম সুদাম এরা ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের যে দল, তারা আজকে দল বেঁধে চললো সেই লোকের বাড়িতে। এই শুনেছি তোমার ঘরে তোমার লাল হয়েছে, বলছে হ্যাঁ হয়েছে, বলছে আমরা সবাই মিলে তোমার লালকে দেখতে আসবো, দেখতে এসেছি, বলছে আসো আসো। সবাই মিলে ওই নতুন একদিনের বাচ্চাকে দেখতে গেছে। এবার কৃষ্ণ সেই একদিনের বাচ্চার কপালে তিলক কেটে দিল। শ্রীদাম কানে কানে বলছে কানহা তুমি তিলক কেন কাটলে? যারে তুমি বুঝতে পারলে না, 3-4 বছর পরে তো আমাদের দলে এসে নাম লেখাবে, তাই আগে থেকে রেজিস্ট্রেশন করে দিলাম। বলো রাধে রাধে। 3-4 বছর পরে যখন বড় হবে তা আমাদের দলেই তো নাম লেখাবে, এসে চোর মন্ডলেই তো নাম লেখাবে, তাই আগে থেকেই রেজিস্ট্রেশন করে দিলাম। শ্রীদাম বলছে বাপ রে বাপ কানহা এরকম? হ্যাঁ। এবার গোপিনীরা আলোচনা করলো যে এইভাবে হবে না, মাখন আর কেউ নিচে রাখবে না, সবাই মাখনকে শিকাতে ঝুলিয়ে, শিকা তো বোঝেন, শিকাতে ঝুলিয়ে রাখতে হবে। এবার সেই দিন গোপিনীরা শিকাতে ঝুলিয়ে রেখেছে, আর শিকার নিচে একটা করে ঘন্টা টাঙিয়ে দিয়েছে, যদি শিকা থেকে মাখন নামাবে ঘন্টা বাজবে, আর ঘন্টা যখন বাজবে আমরা সবাই কানহাকে ধরে নেব। এবার শ্রীদাম সুদাম সবাইকে দলবল নিয়ে কানহা এবার সেই গোপিনীর বাড়িতে গেছে। শ্রীদাম বলছে কানহা আজকে আর মাখন খাওয়া হবে না। কেন হবে না? দেখো দেখো শিকাতে ঘন্টা ঝুলছে, এত তারা বুদ্ধিমান যে আমরা যখন মাখন নামাবো তখন ঘন্টা বাজবে আর আমরা কিন্তু ধরা পড়ে যাব। কানহা বলছে দাঁড়াও দেখি। কানহা কোমরে হাত দিয়ে ঘন্টার দিকে তাকিয়ে যায়, ঘন্টা খবরদার তুই যদি বাজলি তোর 12টা বাজাও, খবরদার বাজবে না। ঘন্টা মনে মনে ভগবানকে বলো না প্রভু আমি বাজবো না, এই তো ঘন্টার বাজবে না, কোনো ভয় নাই, চলে এসো। এবার অত উঁচুতে উঠবে কেমন করে? সবাই গোল করে দাঁড়ালো, একের উপরে এক, একের উপরে এক, একের উপরে এক, সব থেকে উপরে কানহা উঠলো। এবার কানহা বাম হাতে শিকা ধরেছে, ডান হাতে মাখন বের করে নিচে যে ছিল বন্ধুদেরকে পাওয়াই, বন্ধুরা চাকা চাক মাখন খায়, বাঁদরকে পাওয়াই, ময়ূরকে পাওয়াই। এরই মধ্যে কানহা বলছে সবাই যখন মাখন পাওয়া হয়ে গেছে এইবার মাখনটা আমি পাই। যেমনি মাখনকে নিয়ে ভগবান নিজের মুখে দিয়েছে, ঘন্টা টন টন করে বাজতে লাগলো। তো ঘন্টা যেমনি বেজেছে, মানে নিচে যারা ছিল তারা কেউ আর থাকবে, যে যেদিকে পারলো দে ছুট। এবার কানহা কিন্তু শিকা ধরে ঝুলতে লাগলো। গোপীরা বলছে এইবার নন্দের নন্দনকে ধরেছি, নন্দের নন্দনকে ধরেছি। এইবার গোপিনীরা এলো, গোপিনীরা এসে বলছে এইবার তো আজকে নন্দের নন্দনকে ধরে নিয়েছি। কানহা বলছে গোপিনী আমাকে পরে শাস্তি দেবে গো, আগে এখান থেকে তো নামাও, দেখছো আমি ঝুলছি। গোপিনী নামালো। এইবার কানহাকে দণ্ড দিতে হবে। দাঁড়াও, দণ্ড দেবে তার আগে আমি একটু ওই ঘন্টার বিচার করে আসি। কানহা কোমরে হাত দিয়ে ঘন্টা বাজায়, আমি যে তোমাকে বাঁচতে বারণ করেছিলাম তুমি বাজলে কেন? ঘন্টা মনে মনে কানহাকে বলছে হে প্রভু আপনি যখন আপনার সখাকে মাখন খাইয়েছিলেন আমি বেজেছি, বলছে না। আপনি যখন ময়ূরকে মাখন খাইয়েছেন আমি বেজেছি, বলছে না। আপনি যখন বানরকে মাখন খাইয়েছেন আমি বেজেছি, বলছে না। তো তাহলে আমি যখন খেলাম তখন তুমি বাজলে কেন? ঘন্টা বলছে প্রভু আপনি তো বলেছেন যে ঘন্টা না বাজালে কৃষ্ণ ভোগ গ্রহণ করে না, আর আপনি স্বয়ং যখন ভোগ গ্রহণ করছেন আমি কেমন করে বাজবো না প্রভু, তাই তো আমি বেজেছি প্রভু। বলো রাধে রাধে। আজ নিয়ম আছে কৃষ্ণকে ভোগ লাগানোর সময় ঘন্টার ধ্বনি যদি না হয়, কৃষ্ণ যদি ঘন্টার ধ্বনি না শোনে ভোজন করে না। তো হে প্রভু আপনি স্বয়ং যখন ভোজন করছেন আমি কেমন করে স্থির থাকবো প্রভু, তাই তো আমি বেজেছি। বলছে হ্যাঁ কথাটা তো ঠিক। এবার গোপিনীরা বলছে কানাকে বাঁধতে হবে, বাঁধার জন্য দড়ি লাগবে। গোপিনীরা দড়ি নিয়ে এসেছে। এবার কানহা দাঁড়িয়ে আছে, গোপিনী এবার বাঁধছে, গোল করে ঘুরেছে, একটা গিট দিয়েছে, কানহা কিন্তু গিট খুলে দিয়েছে। এবার বারবার গিট দেয়, বারবার কানহা গিট খুলে দেয়। ও গোপিনী তোমরা তো বাঁধতেও জানো না গো, এইরকম করে কেউ বাঁধে? বাঁধার জন্য গুরু ধরতে হয়, গুরুর কাছে শিখতে হয় কেমন করে বাঁধতে হয়, গুরু লাগবে। তো তোমরা তো জানো না, আমি তোমাদের শেখাবো, শিখবে? বলছে হ্যাঁ শিখবো। আচ্ছা গোপিনী আমি আগে তোমাদের শিখিয়ে দিই কেমন করে বাঁধতে হবে, তারপরে তোমরা আমাকে বেঁধে দিও। গোপিনী বলছে হ্যাঁ 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 এটা খুব ভালো। এবার 3টা গোপী একসঙ্গে দাঁড়ালো,
কানহা দড়ি নিয়ে একবার পরিভ্রমণ করে একটা গিট দিল, যে এইভাবে ঘুরবে এইভাবে গিট মারবে, আবার দ্বিতীয় গিট দিল, আবার দ্বিতীয় গিটে বন্ধন দিয়েছে, এরকম করে 3-4টে গিট দিয়েছে। গোপিনী বলছে হ্যাঁ এইবার আমরা শিখে গেছি কেমন করে বাঁধতে হয়, কানহা তুমি এবার আমাদেরকে খুলে দাও, আমরা এইভাবেই তোমাকে বাঁধবো। কানহা বলছে আচ্ছা, তো আমি কি বাঁধার জন্য খুলেছি, আমি তো খুলবো না। গোপিনীদেরকে বেঁধে কানা নিজের বাড়িতে চলে গেল। গোপিনীরা বলছে দেখ নন্দের নন্দন বড় নাটখাট। গোপিনীরা এবার কোন রকম করে খুলে, যশোদা ও যশোদা, যশোদা রানী কি হয়েছে? আরে জানো তোমার কানহা আমাদের ঘরে যায় আর রোজ মাখন চুরি করে, আমাদেরকে তো একদিন বেঁধেও দিয়েছিল। যশোদা বলছে মানবো না, আমার ঘরে 9 লক্ষ ধেনু কত মাখন হয় তার ঠিক থাকে না, আর আমার কানহা যাবে তোমাদের ঘরে মাখন খেতে? শুধুমাত্র আমার কানহার নামে মিথ্যা অপবাদ দিলেই হলো? বলছে না না, আপনার কানহা আমাদের ঘরে যায়, একা যায় না, দলবল নিয়ে যায়, বানরকে নিয়ে যায়, ময়ূরকে নিয়ে যায়, সবাই মিলে মাখন খায়। যশোদা রানী বলছে মানবো না, যদি হাতে নাতে ধরে নিয়ে আসতে পারো তাহলে মানবো। গোপিনীরা বলল ঠিক আছে, এবার কানহাকে হাতে নাতে ধরতে হবে। এবার গোপিনী একদিন একটা ঘরে মাখন রেখেছে। এবার কানহা সেই ঘরে কিন্তু কানহা তো দরজা দিয়ে ঢুকতো না, গোপিনীরা কি করেছে সেই ঘরে মাখন রেখেছে আর কানহা জানালা দিয়ে দলবল নিয়ে ঢুকেছে। দলবল নিয়ে ঢুকেছে, একদম চাকাচাক ভাবে মাখন খেয়েছে। এবার মাখন যখন খেয়েছে গোপিনীরা বুঝতে পেরেছে যে কানহাদের দল মাখন খাচ্ছে। কানহারা কি করলো, কানহাদের দল সেখানে ছিল বাবা ঘি, 1 বালতি ঘি দরজার সামনে ঢেলে দিয়েছে। গোপিনীরা জানেন না যে ঘি ঢেলেছে সেখানে। কানহারা এত নাটখাট, কারণ ওরা দরজা দিয়ে ঢোকে না, ওরা জানালা দিয়ে ঢোকে। এবার 1 বালতি ঘি ছিল, কানহা কিন্তু দরজাতে ঢেলে দিয়েছে, কারণ গোপিনী যদি তাড়াহুড়ো করে ঢোকে তাহলে কি হবে বুঝতেই পারছেন। কানহা বলছে আরাম থেকে খাও, কোনো অসুবিধা নাই, আমি সব বন্দোবস্ত করে এসেছি, দলবল নিয়ে মাখন খায়। এবার হই হুল্লোড় হচ্ছে, গোপিনী সবাই চুপি চুপি যেমনি দরজা খুলে ঘরে পা দিয়েছে, ধরাম ধরাম করে সব গোপিনী উল্টে গেল। এবার গোপিনীরা যখন উল্টেছে তো কোমরে লেগে যায়, হায় রাম 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 রাম। এবার এই দৃশ্য দেখে তো বাবা শ্রীরাম সুদাম মধুমঙ্গল খুব হাসাহাসি করছে। এবার অন্য গোপিনীরা কিন্তু এদেরকে ধরে নিয়েছে। এবার কানহাকে তো ধরে নিয়েছে। এবার যশোদা রানী তো বলেছে যে হাতে নাতে না নিয়ে আসলে মানবো না। এবার কানহাকে ধরেছে, কানহাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কানহা বলছে গোপিনী আজকে ছেড়ে দাও না, আজকে ছেড়ে দাও, আর কোনোদিন করবো না, আজকে ছেড়ে দাও। না তুমি চলো তোমার মায়ের কাছে, তোমার মা বলেছে বড় যে হাতে নাতে না ধরলে তুমি মানবে না। এবার টানতে টানতে নিয়ে যাচ্ছে। কানহা বলছে দাঁড়াও দেখাচ্ছে তোমায় মজা। এবার ব্রজধামে একটা নিয়ম ছিল যে সামনে যদি ভাসুর চলে আসে বা মামা শ্বশুর চলে আসে তো ঘোমটা দিতে হয়। হ্যাঁ না দেন তো, অনেক মায়েরা দেয় আর অনেক মায়েদের তো ঘোমটাই আউট অফ মার্কেট হয়ে গেছে। বলো রাধে রাধে। আগেকার দিনে নিয়ম ছিল বাবা যে সামনে যদি ভাসুর চলে আসে বা মামা শ্বশুর চলে আসে তো মায়েদেরকে ঘোমটা দিতে হতো। এখন তো বাবা মায়েদের ঘোমটাই আউট অফ ইন্ডিয়া হয়ে গেছে, ঘোমটাই নাই। না আপনারা তো ভালো, আপনাদের কথা বলছি না, যে সব মা আসেন তাদের কথা বলছি। একটা কথা বলি না বাবা, কথাকে এগিয়ে নিয়ে যায়। তো এবার ব্রজধামে ঘোমটা দিতে হবে। তো এবার এক হাতে তো আর ঘোমটা দেওয়া যায় না, ঘোমটা দিতে গেলে তো 2 হাত লাগবে। তো এবার এক হাতে তো কানহাকে ধরে আছে। এবার সেই গোপিনী কানহার হাত ছেড়েছে, 2 হাতে ঘোমটাকে নামিয়েছে এত দূর, ব্রজধামের ঘোমটা। এবার কানহা ওই সময় নিজের হাত ছাড়িয়ে তার স্বামীর হাত ধরিয়েছে। এবার গোপিনী টানছে। গোপিনী মনে মনে ভাবছে কি ব্যাপার, এত ভারী লাগছে কেন? হতেও পারে খাওয়া দাওয়া ঘরের ছেলে, ভারী লাগছে বোধহয়। টানতে টানতে ও যশোদা, ও যশোদা, ও নন্দরানী। কানহা কিন্তু এদিকে দৌড়ে চলে গেছে, মায়ের কোলের মধ্যে বসে আছে আর মাকে বলছে মা জানো গোকুলের গোপিনীরা আমাকে এত জ্বালাতন করে জানো মা, আমার নামে তোমার কাছে নালিশ করে আমি নাকি তাদের ঘরে যাই মাখন খাই। বলো তো মা আমাদের ঘরে এত মাখন কে খায়, ঠিক ঠিকানা নাই। আর দেখবে গোপিনীরা আসবে তোমার কাছে আমার নামে নানা রকম নালিশ করবে। আর সেই সময় ও যশোদা, ও যশোদা, কানহা বলছে মা দেখো আবার বোধহয় কোনো গোপিনী আমার নামে নালিশ করতে এসেছে। তো
তো যশোদা রানী বলছে কি হয়েছে? বলছে এই তুমি দরজা খুলো, দেখো তোমার কানহাকে আমি টানতে টানতে নিয়ে এসেছি। যশোদা রানী বলছে আমার কানহা তো আমার কোলে। তার গোপিনী বলছে না না, তোমার কানহাকে আমি টানতে টানতে নিয়ে এসেছি, তুমি দরজা খোলো। যশোদা রানী বলছে না না, আমার কানহা নয়, আমার কানহা যেতেই পারে না। গোপিনী বলছে না না, তোমার কানহাই আছে। যশোদা বলছে যদি আমার কানহা না হয়। গোপিনী বলছে আমি চোর, আমার 14 গোষ্ঠী চোর, আর তোমার কানহা যদি হয়। যশোদার এই কথা কিন্তু সেন্টিমেন্টে লেগেছে। যশোদা তো দেখেছে যে তার কানহা তার কাছেই আছে। যশোদা যেমনি দরজা খুলেছে, ও রাম 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 রাম, গোপিনী তুমি কাকে ধরে নিয়ে এসেছো গো? গোপিনী বলছে কেন কানহাকে? বলছে ঘুমটা খুলে দেখো। যেমনি ঘুমটা তুলে দেখছে তার স্বামীকে টানতে টানতে নিয়ে স্বামী হাঁপাচ্ছে। গোপিনী বলছে আচ্ছা তোমাকে যে টানলাম তুমি আমাকে বললে না কেন? স্বামী বলছে বলার সময়ও তো তুমি দাওনি, এত জোরে টেনেছো। সেই গোপিনী তো লজ্জা পেল। গোপিনী লজ্জা পেয়ে সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। গোপিনী দেখছে যে যশোদার কাছে কানহা বিরাজমান, আর কানহা মৃদু মৃদু হাসি হাসছে। গোপিনী চলে গেল। কানহা এবার মাকে বলছে মা তুমি একটু দাঁড়াও, আমার একটা কাজ বাকি আছে, কাজ করে আসছি। এবার কানহা গলি এ গলি ও গলি দিয়ে সেই গোপিনীর সামনে গিয়ে হাজির। গোপিনীকে বলছে ও গোপিনী কেমন লাগলো আজকে? আর এরকম করবে? এরকম যদি করো, আজকে তো স্বামীর হাত ধরিয়েছি, কালকে যদি এমন করো না, এমন জনের হাত দেখাবো, হাত ধরাবো না, তুমি মুখ দেখাতে পারবে না। বলো রাধে রাধে। তো ব্রজধামের লীলা বাবা এইরকম সুন্দর সুন্দর লীলা ব্রজধামে আছে। তা আসুন আমরা একটা মাখন চুরি লীলার ভাজনের আস্বাদন করে এই মাখন চুরি লীলাকে সমাপ্ত করে আমরা গোকুল থেকে বৃন্দাবনে যাব, কারণ সময় তো অনেক হয়ে গেছে। আসুন আমরা একটা ভজনের রসাস্বাদন করি, সেই বাল্যলীলার মাখন চুরির সেই ভজন আমরা রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাব। বলো রাধে রাধে। বলি ভগবৎসল ভগবান কি, রাধা রানী কি জয়। ঘুম লাগছে কি? ঘুম লাগছে না? তো এক দুজন যে বাবা এখনো ঝুমছে, ঘুমাচ্ছে, তাদেরকে একটু খোঁচা মারো। বলো রাধে রাধে। আসুন আমরা সবাই মিলে ভজনের রসাস্বাদন করি। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে থাকলো নি। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী।
স্বভাবে। দেখো মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে, শান্ত সে কত স্বভাবে। ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। করবি কি রে বাবরে সে ডাকে যদি নীলমণি, গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি পড়ুক গোপাল, মাখন চুরি পড়ুক গোপাল, চুরি করে ভাবননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। बोलिए भक्तवत्सल भगवान की जय। এদিকে কানহা যখন এরকম করেছে, যশোদা বলছে খবরদার আজকে তুমি আমার ঘর থেকে বেরোবে না। তো এবার কানহা বলছে মা আমি এরকম করিনি। যশোদা বলছে সবাই নালিশ করছে যে। এইদিকে কানহাকে কোলে নিয়ে মা যশোদা গল্প করছে। তো এবার কানহা বলছে মা তুমি আমাকে বেশি ভালোবাসো না দুধকে বেশি ভালোবাসো, দুধ দইকে বেশি ভালোবাসো? যশোদা বলছে কেন এইসব কথা বলছো? বলছে না বলো না। বলছে না আমি কানহাকে বেশি ভালোবাসি। কারণ যশোদা ওদিকে দুধ আগুনে চাপিয়ে এসছে, জাল দিতে এসছে, আর কানহা তো জানে যে মা দুধ জাল দিতে এসেছে। এবার যশোদা বলছে আমি কানহাকে বেশি ভালোবাসি। আর এই সময় যশোদার মনে পড়লো রাম 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 রাম, আমি তো উনানে দুধ চাপিয়ে এসেছিলাম। কানহাকে মাটিতে নামালো আর দৌড়ে চলে গেল দুধের কাছে। কানহা বলছে মা এখনই তো তুমি বললে যে আমাকে বেশি ভালোবাসো, কিন্তু আমাকে ছেড়ে তুমি দুধ তোমার বেশি ভালোবাসার হয়ে গেল। কানহা এবার কি করেছে, রাগে সব দুধের ভান্ডগুলো ভেঙে দিয়েছে, দুধের ভান্ড সব ভেঙে দিল। এবার যশোদা যখন এসে দেখছে যে রাম রামে কি করেছে কানহা, যশোদা হাতে একটা লাঠি নিয়েছে আর কানহার পেছনে দৌড়াচ্ছে। কানহা আগে আগে দৌড়ায় আর যশোদা লাঠি নিয়ে পেছন পেছন দৌড়ায়। উপর থেকে দেবতারা দেখছে যাকে পাওয়ার জন্য হাজার হাজার বছর তপস্যা করতে হয়েছে ঋষি মুনিদের, আজকে মা লাঠি নিয়ে দৌড়াচ্ছে তার পেছনে তাকে ধরার জন্য। কানহা ধরা দিচ্ছে না আর যশোদা লাঠি নিয়ে দৌড়াচ্ছে। এবার মা যখন আর দৌড়াতে পারছে না, যশোদা তখন বলছে কানহা তুমি দাঁড়াও, আমি আর দৌড়াতে পারছি না। কানহা দৌড়া থামলো। কি হয়েছে মা? বলছে তুমি এসো বাড়ি চলো। মা কেন, বাড়ি গিয়ে কি হবে? বলছে আরে তুমি এসো না। কানহা বলছে না গেলেই তো মা তুমি আমাকে মারবে। বলছে মারবো না তো কি করবে? যে তোমার পুজো করবো। যে পুজো করবে? বলছে হ্যাঁ। তো হাতে লাঠি, মা পুজোতে তো ফুল লাগে, লাঠি নিয়ে তো কোনো পুজো হয় না। তাহলে মা কোন পুজো করবে আমার? বলছে না না এই পুজোতে লাঠি লাগে, লাঠি দিয়েই পুজো করতে হবে, তুমি একবার আসো। কানহা বলছে মা এত বড় হয়ে গেলাম, এখন তো কোনোদিন দেখলাম যে লাঠি দিয়ে পুজো হয়, দেখেছি ফুল দিয়ে পূজা হয়। তোমার তুমি কোন পুজো করবে গো? বলছে এই পুজো যেটা করবো কেউ কোনোদিন দেখেনি, তুমি এসো একবার। কানহা চুপি চুপি এলো আর মা যশোদা তাকে ধরে নিল। ধরে নিয়ে বলছে আজকে কে বাঁধবো। সেখানে উখল ছিল, উখলের মধ্যে বাঁধতে যাবে, 2 আঙ্গুল দড়ি কম পড়ে যায়। অবশেষে প্রেমরূপী রজ্জুতে গোবিন্দ বাধা দিলেন। সেই দরজাতে ছিল 2টো বৃক্ষ, জমাল আর অর্জুন।
ভগবান সেই উখলকে এমন ভাবে তির্যক ভাবে সেই জমাল অর্জুনের মাঝখান দিয়ে নিয়ে গেল, সেই জমাল অর্জুন ধরাশায়ী হলো। এই জমাল অর্জুন হচ্ছে একটা মণিগ্রীব, একটা নলকূপের। দেবর্ষি নারদের অভিশাপে এদেরকে বৃক্ষে পরিণত হতে হয়েছিল, ভগবান তাদেরকে উদ্ধার করলেন। এদিকে এবার সবাই নন্দ উপানন্দ পরামর্শ করলো যে গোকুলে এত অত্যাচার বেড়ে গেছে, এত অত্যাচার বেড়ে গেছে যে গোকুলে আর থাকা যাবে না। গোকুল থেকে এবার কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? বৃন্দাবনে যেতে হবে। মা আপনারা যাবেন তো বৃন্দাবন ধামে? যাবেন তো? হ্যাঁ ইয়া না? যারা যাবেন না হাত তুলুন তো দেখি। আপনাদের টিকিট ক্যান্সেল। আর যারা বৃন্দাবনে যাবেন তারা হাত তুলুন তো দেখি। আমরা সবাই মানসিক ভাবে নিজের মনকে আজকে বৃন্দাবন ধামে নিয়ে যাব। কার সঙ্গে যাব? কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণ আগে আগে যাবে আর আমরা তার পেছন পেছন আজকে সবাই আমরা গোকুল থেকে বৃন্দাবনের দিকে যাব। তো নন্দ উপানন্দ পরামর্শ করলো যে আজ আর আমরা গোকুলে থাকবো না, সবাই মিলে আমরা বৃন্দাবনের দিকে যাব। কৃষ্ণ সেজে গেল বৃন্দাবনে যাবে বলে। বৃন্দাবনে যাবে, এবার মাথাতে পাগড়ি বাঁধলো, কোমরে বাঁশি গুজলো, খালি পা, কোমর বন্ধনী, গলাতে সুন্দর মালা, হাতে পায়ে নুপুর, হাতে বাঁশি। এবার গাভীগুলো পেছন পেছনে, ব্রজবাসীরা সবাই আছে, আর কৃষ্ণ আগে আগে যায় আর পেছন পেছন সমস্ত ব্রজবাসী সে বৃন্দাবনের পথে যেতে লাগলো। আসুন আমাদের মনকে আজকে আমরা মানসিক ভাবে বৃন্দাবনের পথে নিয়ে যাই। বলো রাধে রাধে। আসুন আমরা সবাই করতালি দিতে দিতে বৃন্দাবনের দিকে অগ্রসর হয়। मेरा मन पंछी ये बोले, उड़ वृंदावन जाऊं।